ভিতরে ওমর ফারুকের স্ত্রী উস্তাতা ওমরের সাথে গরম 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 কথা বলতেছে। উনি চিন্তা করছে আমার বিচার নেওয়া হয়ে গেছে, বাবা খলিফার বাড়ির অবস্থা খারাপ, আমি কি। উনি চলে যাচ্ছে। এবার ওমর পায়ের শব্দ শুনতে পেয়েছেন, পেয়ে বাড়ির বাইরে চলে আসছেন। কি ব্যাপার? বলে খলিফাতুল মুসলিমিন আপনার কাছে একটা বিচার নিয়ে আসছিলাম, বিচার পাইয়ে গেছি। আরে কিছু বললেই না, আবার বিচার পাইলে কেন? কয় না, আমার বউ একটু কেমন যেমন যেন আচরণ করে, আমার সাথে গরম গরম কথা বলে, মেজাজটা তিরিক্কি তিরিক্কি হয়ে থাকে, আপনার কাছে বিচার নিয়ে আসলাম। আইসে দেখি আমার বউয়ের থেকে আপনার বউ এক ঘাট আগায়া। হ্যালো, ওমর ফারুক বলছেন আসো তাহলে ভাই শোনো, এখানে ইসলামের একটা মৌলিক বিধান তোমারে বুঝায় দেয়। আমরা যে স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হই, আল্লাহ রাব্বুল আমিন এই পবিত্র বন্ধনকে আমাদের জন্য বড় নিয়ামত দিয়েছেন। তবে আল্লাহর বান্দি, যেই বান্দিটা আমার বাড়িতে আছে, আসার পরে আমার জন্য আল্লাহ দায়িত্ব দেন নাই, রসুল দায়িত্ব দেন নাই, এরকম অতিরিক্ত 3টা কাজ করে। ওই ব্যক্তি আমার বাড়িটা সবসময় সাফ সুফ পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছায় রাখে, এইটার জন্য সে বাধ্য নয়। ওই মানুষটা আমার কাপড় চোপড় পরিষ্কার করে আমার জন্য রেডি করে রাখে, এইটার জন্য বাধ্য নয়। ওই মানুষটা প্রত্যেক দিন 3 ওয়াক্ত রান্না করে করে বাবুর্চির ভূমিকায় আমারে খাওয়ায়, এইটা আমার স্ত্রী করতে প্রত্যেক দিন বাধ্য নয়। আল্লাহর যেই বান্দি দায়িত্বের অতিরিক্ত এই 3টা কাজ প্রত্যেক দিন করে, ওই মানুষটা মাঝে মাঝে মেজাজ সরা করলেও আমি এই 3টা গুণের দিকে তাকায়া আমার স্ত্রীর এই গরম কথাগুলাও সহ্য করি। বাড়িতে একটু যায়েন, বিছনা খাতা একদিন বউকে বলবেন আজকে তুমি না, আজকে সব আমি গুছাবো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم لا يرتد
إليهم طرفهم وأفئدتهم هواء مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মুবারক মজলিসে মাজালিসুল যিকিরে আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হয়ে আরামের বিছানা ত্যাগ করে মাটির বিছানা গ্রহণ করার মতো মন মানসিকতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রতি ভালোবাসায় উৎসর্গিত হয়ে এই সময়টুকুকে বের করার মতো মন মানসিকতা দান করে আজকের এই পবিত্র জায়গাতে আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, যেই গরিয়ান মহিয়ান সর্বশক্তিমান এই সুযোগ দিয়েছেন, আমরা সর্বাগ্রে তাঁরই শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করছি আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে। আল্লাহ রাব্বুল আলামিনের খুশির নিমিত্তে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের আজকের এই বাংলাদেশের ইসলামের প্রবেশদ্বার বীর চট্টলার সেই মিরসরাইয়ের বড় তাকিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাকিয়াপাড়া যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠ বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বড় তাকিয়া জামে মসজিদ এবং জাহিদিয়া কমপ্লেক্সের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল হাকিম মাদ্দাজিল্লুহুল আলিয়া, আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব শেখ মোহাম্মদ আতাউর রহমান, বিশেষ অতিথি জনাব আলহাজ মাহফুজুল হক জুনু, জনাব সাবের আহমেদ নিজামি, আজকে কথা বলেছেন মঞ্চে আল্লামা হাফেজ আনোয়ার হোসেন আল আজহারি, মাওলানা ইকরামুল হক, আল্লামা হযরত আবুল বশর নিজামি। আজকে আমাদের ঢাকাতে যাদের সাথে আমরা চলাফেরা করি, আমাদের প্রিয় ভাই, বড় ভাই অনেকেই আছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, যাদের ভালোবাসা এখানে আসতে হয়েছে, আমার সেই ভাই সহ স্টেজে অপেক্ষমান বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণ প্রিয় তরুণেরা, পর্দার আড়ালের মা বোনেরা, স্নেহের ছোটরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই?
আল্লাহ আমাদেরকেও ভালো রেখেছেন, রেখে এক সুদূর পথ পার করে, আমি যদিও আপনাদের বিভাগেই ছিলাম, কিন্তু সেই কক্সবাজার থেকে বেরিয়ে আপনাদের এখানে এসে হাজির করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আমিও কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে আমরা কোরআনের জন্য মাজালিসুজ জিকির এসে বসলাম, শীতকে উপেক্ষা করলাম, জানা কথাই হয়তো কিছু কিছু শুনলাম, কিন্তু আমরা যে হাজির হলাম, এই হাজির হওয়ার একটা আল্লাহর কাছে আলাদা দাম আছে, ঠিক কি না? দামটা কি? দামটা দুনিয়ার বুকে আমরা অনুভব করতে পারি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝাই দিয়ে গেছেন। সারা দিন আপনি দোয়া করেন, আল্লাহ আমার এইটা দাও, আমার সেইটা দাও, আমার ছেলেটারে ভালো করে দাও, আমার ব্রেন বুদ্ধি বৃদ্ধি করে দাও, আমার অসুস্থতা দূর করে দাও, চাকরি বাকরিতে বরকত দাও, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও। আমরা দোয়া করি না? সারাদিন বান্দা নিজের জন্য দোয়া করে, আর যখন বান্দা আল্লাহর জিকিরের মাজলিসে এসে বসে, আমার রাসূল বলছেন তখন বান্দা নিজে আর দোয়া করে না, আল্লাহর একদল ফেরেশতা ওই বান্দাদের জন্য মাগফিরাতের দোয়া করে। এখন দোয়া কে করতেছে? ফেরেশতা। দোয়া কে করতেছে? আল্লাহু আকবার। কি বড় নিয়ামত! কয়েকদিন আগে ইন্ডিয়ার রাষ্ট্রপতি আসছিলেন আমাদের দেশে, ওরে সংবর্ধনা, লাল গালিচা দিয়ে মন্ত্রীরা সব এরকম করে দাঁড়ায় আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা ফুল তুলে দিচ্ছে, এরপরে সামনে মোটরসাইকেল পাশ দিয়ে কালো কালো কার, তারপরে গাড়ি বহর। আমরা টিভিতে দেখি আর চিন্তা করি, বাবা রে বাবা, কি সংবর্ধনা রে, যদি আমি একটু পাইতাম, ভাবি না আমরা? কিন্তু প্রিয় ভাইয়েরা, এই সংবর্ধনা দুনিয়ার সংবর্ধনা, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য কোন গাড়িতে আছে তাও বুঝতে দেওয়া যায় না, একই রকম 3 গাড়ি, যাতে করে ধরা না পড়ে যায়, ঠিক না ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা মাহফিলে আসে, কোরআন শোনার জন্য আসে, আমার আল্লাহ একটা সংবর্ধনা এবং গার্ড অফ অনার দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তারা বসে যায় তার পাশ দিয়ে ফেরেশতারা দাঁড়ায় যায়, ফেরেশতারা একজন আরেকজনের কাঁধের উপরে দাঁড়ায় তাদেরকে ঘিরে রেখে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই মানুষগুলা তোমার কাছে আসছে, তোমাকে দেখে নাই, কিন্তু তোমার শাস্তিকে ভয় করে, এই জন্য তোমার কথা শুনতে আসছে। আল্লাহ তোমার কাছে আমরা ফরিয়াদ দেই, তোমার বান্দাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই গার্ড অফ অনার বিশ্বাস করেন? করেন না? করলে ঈমানই থাকবে না। আমার নবী কখনো জিহ্বা নড়ান নাই যতক্ষণ আল্লাহ নড়াতেনি বলেন নাই, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবীর জিহ্বা নড়ছে তখন আল্লাহ যখন বলছেন, আমার রাসূল যা বলছেন সব সত্য কথা, ঠিক কি না? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নিয়ামতের মধ্যে আমরা আছি এখন। সুতরাং অনেক আমাদের অতি পণ্ডিত আছে, চিন্তা করে জানা কথা, এই ওয়াজ আমিও জানি, যত মিডিয়া আছে আগামীকালকে দেখে নিব, চল তো ভাই। অনেকে আবার আসছে ভিন্ন ধান্দায়, বাড়িতে বলছে আসছে যে ওয়াজ করতে যাচ্ছি, কিন্তু আসলে কোনো সময় রাত্রেবেলা বিড়ি খাওয়ার সময় হয় না, আজকে ওয়াজের নাম দিয়ে বিড়ি খেতে আছে না ভাই? এরকম আছে প্রিয় ভাই। কিন্তু সব মানুষ তো একরকম নয়। আল্লাহর কতগুলা গোলাম থাকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ের মধ্যে কোরআনের ভালোবাসা দেন। আপনাদের এখানে তো কোনো ঠান্ডাই নেই, এমন এমন জায়গায় মাহফিল করে আসলাম, টপ টপ করে পানি পড়ে মাথা পর্যন্ত ভিজে যায়, মানুষ জুবুথুবু হয়ে টেকনাফ একদম উখিয়া পার করে একদম শেষ প্রান্ত, মানে আমার মোবাইলে যাওয়ার পরে 2 ঘন্টা নেটওয়ার্ক নাই, কি রে মিয়ানমারের নেটওয়ার্ক আর কি যেন উঠে আছে। আমি তো আশ্চর্য, আমি বলতেছি আমার না আপনাদের দেওয়ার কথা 9:30, এখন বাজে 10টা প্লাস, বলে হুজুর কি বলতেছেন আপনার গরিবুল। আমি বললাম মোবাইলে আবার গরিবুল কেমন করে? মিয়ানমারের নেটওয়ার্ক ক্যাশ করে ওদের টাইম 8 ঘন্টা বেশি, আমার মোবাইলে মিয়ানমার। ওই জায়গাতে হাজার হাজার মানুষ, একটা মানুষ নড়ে না চড়ে না কোরআন শোনার জন্য আসে। সুতরাং এই যোগ্যতা, এই মন আল্লাহর দুনিয়ায় সবাইকে আল্লাহ দেন না, ঠিক না? প্রিয় ভাইয়েরা, আজকে যে আমরা আসছি, আমরা খুশি না বেজার? একজন বেজার, কি নাম? খুব বেজার। শয়তান নানাভাবে বিগত 2-2.5 বছর ধরে প্রধান টার্গেট তার যেটা, শয়তানের গোল কি? শয়তানের টার্গেট হচ্ছে মানুষকে কেমন করে ঈমান হারা করা যায়। কি হারা? নামাজে রাখবে, রোজায় রাখবে, লম্বা জুব্বা পরাবে, মসজিদে নিয়ে আসবে, কিন্তু ঈমান থাকবে না। টার্গেট তার ঈমান হারা করা। বিগত 2 বছরে ফেল, এখন নতুন করে ঈমান হারানোর একটা টেকনিক শিখাইছে। বলে আমরা আসলে করোনা মোকাবেলা করেছি, শুনেছেন আপনারা? করোনা
করোনা মোকাবেলা করে আমরা আমাদের দেশকে ওই পর্যায়ে রেখেছি। বাবা, এর আগ পর্যন্ত ভূমিকম্প মোকাবেলা করতো, এর আগ পর্যন্ত বন্যা মোকাবেলা করছে, টর্নেডো করছে, সিডর করছে, এখন করোনা মোকাবেলা করছে। আমি বললাম কেমনে মোকাবেলা করলেন? কয় আমরা উপযুক্ত সময় হাত ধুইয়েছি, উপযুক্ত সময় স্যানিটাইজ করিয়েছি, উপযুক্ত সময় আমরা সামাজিক নিরাপত্তা এবং দূরত্ব মেনটেন করিয়েছি। কিভাবে? বাপ বেটা দুইজন মোটরসাইকেলে উঠছে, ওঠার পরে ইয়ামাহা এফজেডএস, ওরে পিকআপ দিলি, বাপ বেটারে বলতে ভালো করে দাও, বুক পিঠ লাগায়া সেপটায়া যাইয়া মসজিদে ঢুকে 1.5 হাত ফাঁকে ফাঁকে। এই পদ্ধতিতে নাকি আমরা নাকি করোনা মোকাবেলা করেছি। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। ইউরোপ আমেরিকার যে সকল দেশ, বিশেষ করে কানাডা, সুইডেন, ডেনমার্ক, ইতালি, ফ্রান্স, স্পেন, কথা বলা যাবে না, এই সকল দেশের নাম শুনছেন আপনারা? যে সকল দেশের নাম বললাম, এই সকল দেশের নাম শুনেছেন? এই সকল দেশের টাকার দাম বাংলাদেশের থেকে কম না বেশি? যেই সকল দেশের নাম বললাম, এই সকল দেশ বিদ্যা, বুদ্ধি, প্রযুক্তি, জ্ঞান, গরিমা, প্রচলিত দুনিয়াবি যেগুলা, এইগুলাতে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? যেইগুলা দেশের নাম বললাম, মহাকাশে অভিযান, রকেট উৎক্ষেপণ, বড় বড় আবিষ্কার, এইগুলাতে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? যেই সকল দেশের নাম বললাম, করোনা মহামারীর সময় টিকা, ট্রিটমেন্ট, আইসিইউ, সিসিইউ, হসপিটাল ম্যানেজমেন্ট, এইগুলাতে এরা বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? এবার বলেন, বিগত 2 বছরের করোনা মহামারীর সময় যেই সকল দেশের নাম বললাম, এই সকল দেশ করোনাতে আক্রান্ত এবং মৃতের তালিকায় বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? বুঝে বলছেন? বাবা, টাকায় আগায়া, বিজ্ঞানে আগায়া, প্রযুক্তিতে আগায়া, মহাকাশে আগায়া, টিকা, টিপ্পণ, আধুনিক ম্যানেজমেন্ট, শিক্ষা দীক্ষা, সবগুলাতে আগায়া, মরাতেও আগায়া, আক্রান্ততেও আগায়া। তার মানে বোঝা যায়, প্রচলিত এই সিস্টেমে যদি করোনাকে ঠেকায় দেওয়া যেত, তাহলে ওই সকল দেশের করোনাই হতো না। বাংলাদেশকে আল্লাহ এখন পর্যন্ত যতটুকু ভালো রেখেছেন, এটা আপনার আমার বিদ্যা বুদ্ধিতে নয়, এটা আল্লাহর দয়ায় আমরা ভালো আছি, ঠিক না? তবে মনে রাখতে হবে, ইসলাম একটা সূত্র দিয়েছে, লা দরার ওয়ালা দিরার। মুসলমান কারো ক্ষতি করবে না, ক্ষতিগ্রস্ত হবে না। সরকার ঘোষিত আপনাকে মাস্ক পরতে হবে, সরকার ঘোষিত টিকা নিতে হবে, সামাজিক নিরাপত্তা মানতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ইসলাম আপনাকে এগুলাতে উৎসাহ দেয়, এগুলা করতে নিষেধ করে না। তবে এইগুলার সাথে সাথে আপনার মনে বিশ্বাস রাখতে হবে, এত কিছু করার পরেও যদি আমার আল্লাহ চায়, ঠেকানোর কেউ নাই। আর যদি আমার আল্লাহ ছেড়ে দেয়, পৃথিবীতে ধরার মতো কেউ নাই, ঠিক না? এর নাম ঈমান। এর নাম কি? জোরে বলেন, চিৎকার করে, এর নাম কি? এই ঈমানটা চুরি করা হচ্ছে শয়তানের টার্গেট। এইটা নেওয়ার পরে আপনারা নামাজ পড়াবে, এইটা নেওয়ার পরে আপনারা হজ করাবে, উমরা করাবে, কিন্তু আপনার জায়গা মতো কিচ্ছু নাই, ঠিক না? মুসলমান, এই জন্য খুব সাবধান। একটা উদাহরণ দিয়ে আলোচনার মধ্যে ঢুকবো। আপনাদের সামনে এত বড় একটা হীরার পাত্র এনে দেওয়া হয়েছে। কত বড়? কত দাম? আরে এত বড় হীরাই নেই দুনিয়ায়, আন্দাজি হুজুর যা বলে তাই হোক। তবে ধরি এক্স, ধরি ক, এরকম ধরলাম আছে। কত দাম? 10 কোটি। এত বড় আরেকটা সোনার পাত্র, ওই পাত্রটা সোনার পসিবল, এত বড় পাত্র হওয়ার কোনো ব্যাপারই। এই পাত্রের দাম কত? ধরলাম 1 কোটি টাকা। ঠিক কত বড় একটা রূপার পাত্র, কত দাম? 5 লাখ। ঠিক কত বড় একটা মাটির পাত্র, মাটির শানকি, মাটির ছোট্ট একটু ভাণ্ড, এটার দাম কত? 50 টাকা বলে দাম, এটা দাম বাড়ায় বলে। আপনার গোয়ালাকে ডাক দিয়ে বলছেন, গোয়ালা ভাই, এই যে হীরা, এই যে সোনা, এই যে রূপা, এই যে মাটি, 4 পাত্রের মধ্যেই ½ লিটার করে দুধ দিয়ে দিবেন।
আর এই যে রূপার পাত্র, হীরার পাত্র, সোনার পাত্র, এইগুলার তলা দিয়া ছিদ্রি আছে, একটু চুল ঢোকে কি ঢোকে না, এত চিকন। আর মাটিরটার নিচে কোনো ছিদ্র নাই। ভালো করে বিবেক খাটায় বলবেন, 4 পাত্রে সমান সমান, 3টার মধ্যে ছিদ্র, মাটিরটার মধ্যে ছিদ্র নাই। একটা 10 কোটি, একটা 1 কোটি, একটা 5 লাখ, আর একটা 50 টাকা। কোন পাত্রের মধ্যে দুধ থাকবে? মনটাই খারাপ করে দিলে। 10 কোটি টাকা দাম, টাকার একটা গরম আছে না? টাকার গরমেই তোর মধ্যে থাকা লাগে, থাকবে? প্রিয় ভাইয়েরা, টাকার গরম, ক্ষমতার দাপট, বাহ্যিক চলাফেরা, সামাজিক অবস্থান, এইগুলার 5 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। ঈমান আছে যার, দাম আছে আল্লাহর কাছে তার, ঠিক কিনা? মনে রাখবেন এইটা। নিচে এরকম অনেক মানুষ বসে আছেন জান্নাতের সার্টিফিকেট নিয়ে, স্টেজে অনেকগুলা বসে আছে, ওই পারে যাওয়ার সাথে সাথে খিল্লাতি শুরু হয়ে যাবে, আছে কিনা? সুতরাং কখনো মানুষ হিসেবে মানুষকে অবমূল্যায়ন করা যাবে না, মূল্য দিতে হবে কিসের? ঈমানের, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে একটু লেট করে উঠছি, যেহেতু আসতে দেরি করছি, খাওয়া দাওয়া করেই সাথে সাথে আপনাদের এখানে উঠে পড়ছি। আপনাদের জন্য একটা আনন্দের অফার দিয়ে রাখলাম, সেটা হচ্ছে আজকের মাহফিলে যাদের বয়স 35+ তাদের জন্য উন্মুক্ত ছুটি ঘোষণা করা থাকলো। আপনাদের যখন মন চায় আস্তে করে উঠে চলে যাবো, ঠিক আছে? 35+ আপনি বাড়ি যান, তাই আপনার যা যা মন চাই করেন, খান দান, শুয়ে পড়েন। কিন্তু ভাই, যাদের বয়স 35-এর নিচে, আজকে যাদের জন্ম আর 35-এর নিচে, উনাদের জন্য ঘোষণা হচ্ছে, আমি সাইফুল্লাহ যতক্ষণ, আপনার ভালো লাগুক খারাপ লাগুক, মন চাক না চাক, আপনারে থাকতে হবে ততক্ষণ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা আছে। প্রিয় ভাই, আজকে আমরা কোরআনুল কারীমের ভিন্ন ভিন্ন 2-3টি সূরা থেকে নির্ধারিত একটা প্রসঙ্গে আমরা কথা শুনবো। প্রিয় ভাইয়েরা, যে প্রসঙ্গটি হচ্ছে, এই যে দুনিয়ার আমাদের জীবন, এই দুনিয়ার জীবনের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে একদিন যেতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে। এটা বিশ্বাস করি আমরা? করি? বিশ্বাস করা অথবা না করাতে আল্লাহর কিছু যায় আসে না। আপনি বিশ্বাস করলেই কি, না করলেই কি। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে কিয়ামত পর্যন্ত 2টা চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। 2টা চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন আরবের ওই মুশরিকদেরকে, আরবের ওই উৎপত্তি সম্পন্ন আরবি জানাওয়ালা লোকগুলাকে। আরবের মানুষগুলা এমন লেভেলের আরবি জানতো, এমন পরিমাণ তাদের আরবির উৎপত্তি ছিল। আরবের মানুষ যে আরবির জ্ঞান অর্জন করেছিল, সেই সময়টাকে আহদুল কর্ন, সেইটাকে কর্নুজ জাহাবি বলা হতো। আরবের সেইটা সোনালী যুগ ছিল। এক একজন কবি এমন ছিল, বানায় বানায় কবিতা লিখতে হতো না, বলতে হতো না। তারা যা বলতো সেটাই অনেক সময় কবিতায় রূপান্তর হয়ে যেত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষ, যেই শ্রেণীগুলো আরবের বুকে ছিল, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো চ্যালেঞ্জ দিয়েছিলেন। তার একটা চ্যালেঞ্জ ছিল, ওইটার প্রেক্ষাপট বোঝার জন্য ছোট্ট একটু একটা বিষয় আগে খেয়াল করতে হবে। আরবের বুকে জাজিরাতুল আরবে সেই মানুষগুলো আরবিতে প্রাণবন্ত ভাবে কথা বলতো। মায়ের পেট থেকে হওয়ার পরে আরবিতে যারা কথা বলতো, ওই মানুষগুলা প্রত্যেক বছর অ্যানাউন্স করতো যে এবার নতুন নতুন করে যারা হজ করতে আসবে, উমরা করতে আসবে, তোমরা তোমাদের কাব্য যেইগুলা লিখেছো এগুলা জমা দিয়ে যাবে। তার অন্য দোয়ার ভিতরে লবিদ সহ, আবু জেহেল সহ যারা বড় বড় পণ্ডিত ছিল, তারা সবাই মিলে সেইটাকে পর্যালোচনা করে কাবার ওয়ালের মধ্যে সাবাই মুআল্লাকা লটকায় দিবে। কাবার ওয়ালে যার কবিতাটা লটকায় যাবে, বর্তমান সময় নোবেল পুরস্কার পেলে যেরকম আনন্দ, তার থেকে বেশি তার নাম ওই জাজিরাতুল আরবে ছড়ায়া যেত। কিন্তু মজার বিষয় ছিল, কবিতাগুলা লটকায় দিছে কাবার ওয়ালে। লটকানোর পরে নির্দিষ্ট একটু মুলাহাজা লিখেছে। মুলাহাজা মানে বিশেষ দ্রষ্টব্য। বিশেষ দ্রষ্টব্য হিসেবে নিচে দিয়ে লিখে দিত, আমরা আমাদের সাধ্যের মধ্যে শত শত কবিতার মধ্যে থেকে সবচেয়ে বেস্টটা চয়েস করেছি। তবে আমরা বলে রাখছি, এই চয়েস করার পরে এটার শব্দ চয়নে, এটার বাচন ভঙ্গিতে, এটার গাঠনিক রূপে, এটার শিল্পকর্মে যদি আপনাদের কোনো রকম ভুল বা কোনো রকম কিছু চোখে পড়ে, আমাদেরকে জানায় দেওয়া
মাত্র আমরা কারেকশন করে দিব, ঠিক করে দিব। আমরা আপনাদের কাছে অনুরোধ দিলাম, কবিতা 7টা টাঙানোর নিচ দিয়ে এটা প্রত্যেক বছর বছর নিচ দিয়ে লেখা থাকতো। আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও রাসূল, যারা এত উন্নতি করেছে, এরকম চ্যালেঞ্জ দেওয়ার পরেও এত বড় সুন্দর সুন্দর কবিতা এখানে প্রতিস্থাপন করার পরেও নিজ দিয়ে এই কথা লিখে দেয়, আপনি ওই মানুষগুলোর কাছে আমার পক্ষ থেকে একটা বার্তা নিয়ে যান। আল্লাহর নবী যা বলতেন তখন তারা উল্টা পাল্টা আল্লাহর নবীকে বলতো, আল্লাহর নবীর কথাগুলোকে মানতে চাইতো না। আল্লাহর নবীকে কখনো বা উন্মাদ বলতো, কখনো বা জাদুকর বলতো, কখনো বা বিভিন্ন নামে আখ্যায়িত করতো। আল্লাহর নবীকে সাবি বলতো, বাপদাদা ধর্মত্যাগী বলতো। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন তাদের মুখগুলা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার জন্য আমি আল্লাহ আপনার প্রতি এক আয়াতে কারিমা অবতীর্ণ করলাম। আমার আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, আলিফ লাম মিম। আমার নবী যে তাদের সাথে তেলাওয়াত করতে শুরু করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবু জেহেল বসে আছে, উতবা বসে আছে, সাইবা বসে আছে, আলিফ লাম মিম। একজন আর একজনের দিকে তাকায়, বলো অর্থ কি, বলো মাল মুরাদু বিহাদা, মাল মানা বিহাদা। আবু জেহেল উতবার দিকে ঠেলা দিয়ে বলে তুই বল, উতবা সাইবার দিকে ঠেলা দিয়ে বলে তুই বল। শেষ পর্যন্ত বলল, এত পণ্ডিত, এত জ্ঞানী আমরা, আমাদের ভাষা শৈলীতে এত শব্দের ব্যবহার আছে, কিন্তু এই রকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়া আমরা কখনো কথা শুনিও নাই, বলিও নাই, আমরা লেখিও না। আমার আল্লাহ রাব্বুল আমিন এরপরে তাদের কাছে বলছেন, তোমরা তোমাদের কবিতা ঝুলানোর পরে নিজ দিয়ে লিখে দাও, ভুল হলে জানায় দিও, কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলে দিও। কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য চ্যালেঞ্জ দিলাম, আমার ওই বাক্যে অক্ষম করার পরের বাক্যেই বললাম, এমন কিতাব অবতীর্ণ করছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কিয়ামত পর্যন্ত এর মধ্যে সন্দেহ নাই, এর মধ্যে সম্পাদনা নাই, এর মধ্যে কোনো সংযোজন বিয়োজন লাগবে না, এরকম একটা কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। আল্লাহু আকবার। অক্ষম করে দিয়েছেন আল্লাহ, আজ পর্যন্ত চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করতে পারে নাই। যদি সক্ষম থাকে একটা আয়াত বানায় দেখাও। আল্লাহর চ্যালেঞ্জ এখনো বিদ্যমান। এইটা একভাবে আল্লাহ অক্ষম করেছেন কোরআনের কাছে, দ্বিতীয় একটা অক্ষম আল্লাহ করেছেন দুনিয়ায় কতকগুলো আছে মাঝে মাঝে একটু ফটর ফটর করে, মাঝে মাঝে একটু ইসলাম নিয়ে নানান ধরনের তুচ্ছতাচ্ছিল্য করে, মাঝে মাঝে আল্লাহর বিধান নিয়ে একটুখানি পণ্ডিতি ফলাতে যায়, বুঝাতে চায় আমারও একটু মাথায় বুদ্ধি হয়েছে। আসলে বুদ্ধি হয় নাই, ব্রেনের ওই স্তরটাকে শয়তান পেশাব করে করে ভরাইয়া দিছে। আমার আল্লাহ তাদের জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে পুরা কোরআন অস্বীকার করা লাগবে না, পুরা কোরআনকে তোমার অমান্য করতে হবে না। তোমার যদি সাধ্য থাকে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য বললাম, ছোট্ট একটু আয়াতে কারিমা দিয়ে রাখলাম, সবার মুখস্থ আছে, এখানে যত মানুষ আছে সবাই জানেন। আমার আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি কত বড় বাপের বেটার, কত বড় পণ্ডিত, পুরা কোরআন অস্বীকার করা লাগবে না। আমি আল্লাহ বললাম, জীবন দিছি যারে, আমার কাছে তুলে নিব তারে। তোমার সাধ্য থাকলে 200, 250, 300 বছর তুমি একটু বেঁচে দেখাও। যত বড় পণ্ডিত হোকে আয়াতের কাছেই পারে না, পুরা কোরআনের কাছে তোমার কোনো খাওয়া আছে নাকি? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা মানো বা না মানো, কিয়ামতের দিনে তোমাদেরকে আমার সামনে উত্থিত হতে হবে, আমার সামনে মানুষদেরকে উত্থিত হতে হবে। তবে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 8 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমার কাছে তো তোমাকে উত্থিত হবে কিয়ামতের দিনে, অ্যাজ এ হিউম্যান বিং তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তবে আমি আল্লাহ বললাম, দুনিয়ার সব মানুষ একই আকৃতি নিয়ে, একই রকম পরিস্থিতি, একই রকম চেহারা নিয়ে আল্লাহর কাছে উঠবে না। আমি আল্লাহর কাছে ভিন্ন ভিন্ন অপরাধে, ভিন্ন ভিন্ন চেহারায় আল্লাহর কাছে ওই দিন মানুষদেরকে উঠতে হবে। আল্লাহু আকবার। আজকে আমাদের আলোচনা 2টা বিষয় আমরা কোরআন থেকে দেখার চেষ্টা করব। কতগুলো অপরাধের কারণে আল্লাহর কাছে বান্দারা উঠবে, উঠার ধরন কি হবে, প্রকৃতি কি হবে, ওই মানুষগুলার দুনিয়ায়
যাবে, কেমন ওই মানুষগুলো অপরাধ থেকে বাঁচবে? একটু মনটা নরম করে দিয়ে এবার একটু ভাবেন তো, আপনার ছেলে অঙ্কে কাঁচা, অঙ্কটা ভালো পারে না, যেই স্যার ক্লাসে অঙ্ক করায় ওই স্যারকে বলছেন, স্যার আপনার শুনলাম কোচিং সেন্টার আছে, মেহেরবানি করে আমার বাচ্চাটার একটু আপনার কোচিং এ নেন। নিয়ে নিছে স্যার, তারপরেও বেচারির মাথা যত দুর্বল, ওই কোচিং এও হয় না। স্যারকে বলছে, স্যার আপনি একটু কষ্ট করে হাউস টিউটার হিসাবে আমার বাড়িতে আসবেন নাকি, ধরে দিব পয়সা, টেনশন নাই। স্যার মেনে নিছে, ক্লাসে ওই স্যার গণিত করায়, ওই স্যারই আবার কোচিং করায়, ওই স্যারে আবার বাড়িতে এসে প্রাইভেট করায়। ওই স্যারের এই কার্যক্রমের পরে ছেলের সাথে একটা সুন্দর রিলেশন হয়েছে। পরীক্ষা বাৎসরিক, তার 10 দিন আগে ছেলের স্যারকে বলতেছে, স্যার অনেক দিন তো আমার বাপের টাকায় আপনি পড়ালেন, কোচিংয়েও টাকা নিলেন, আবার ক্লাসেও পড়ি, আপনার কাছে আমার ছোট্ট একটুখানি আর্জি আছে, একটা অনুরোধ আছে। বল বাপ কি? বলে আপনি বাৎসরিক পরীক্ষায় যে 10টা গণিতের অঙ্ক দিবেন, মেহেরবানি করে আমাকে ওই 10টা একটু দিয়ে দেন। দিয়ে দিবে তো না? যদি নৈতিকতা সম্পন্ন শিক্ষক হয়, বলবো ওরে বদমাইশের বদমাইশ, তোর বাপের টাকে পড়ায় বলে তোরে প্রশ্ন দেওয়া লাগবে, লাঠি নিয়ে আয় তো, গোড়া কয়েক আগে লাগায়, ঠিক কিনা? তারপরে বলবো এর মালিক রে যায়, আপনার বেটা ওইদিকে গণিতে কাঁচা হলে হবে কি, টাউট বুদ্ধিতে এক, এই বাড়িতে আমি পড়াতে পারবো না, এটা বড় বদমাইশ আছে, ও কখন জানি আমার সত্যি সত্যি ক্ষতি করে ফেলবে। দেখেন তো, আপনার টাকায় ভালো কোচিং এ আপনার ছেলের সাথে এতদিন সম্পর্ক, 10টা প্রশ্ন দিলে কি এমন হতো, তারপরেও দিবে না, ঠিক না? কিন্তু আপনি কখনো কি ভেবে দেখেছেন আপনার রব আপনাকে কি বুঝাইতে চান? আপনার রব নিজের পরিচয় দিয়ে রেখেছেন, আর রহমানির রহিম। ও দুনিয়ার মানুষ, আর রহমান লি দুনিয়া, আমি তোদের জন্য দুনিয়ায় রহমান। রহমান কেন? বলে আমার রব দয়াবান, আমার রব দয়াবান না। না, আপনার অন্তর দিয়ে অনুভব করতে পারেন নাই। কিয়ামতের ময়দান আপনি চান বা না চান সবাইকে উঠতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন সবাই একরকম ভাবে উঠবে না, উঠার ধরনে ভিন্ন, প্রকৃতিতে ভিন্ন হবে, আচরণে ভিন্ন হবে, শাস্তিও ভিন্ন হবে। কিন্তু আমি আল্লাহ আমার আদরের সৃষ্টি মানুষকে সৃষ্টি করার পরে ওই ময়দানে একটা মানুষ যেন ধরা না খায়, একটা মানুষ যেন জাহান্নামে না যায়। এই জন্য আমি আল্লাহ 1450 বছর আগে আমার হাবিবের প্রতি কোরআন অবতীর্ণ করে ওই দিনের ময়দানে যা যা হবে একটা বান্দাও যেন না আটকায়, এই জন্য প্রশ্নগুলা ফাঁস করলাম, একজন টিচার পাঠালাম, তারে দিয়ে প্র্যাকটিস করালাম। এরপরে কিয়ামত পর্যন্ত ওই শিক্ষকের প্রতিনিধি হিসাবে ওলামায়ে কেরামকে দিয়া এই কোরআনের আলোচনা জারি রাখলাম, যাতে করে একটা বান্দা ওই দিন ধরা না খায়। এই জন্যই হচ্ছে আমি রহমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিনে যখন উত্থিত হতে শুরু করবে মানুষ, সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন প্রথম একটা শ্রেণী আল্লাহর সামনে উঠবে, তাদের পরিচয় কি হবে? আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ব্যাপারে তুমি কি ধারণা করো? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ। যারা আরবির গ্রামার জানেন, আল্লাহর জন্য নুনের উপরে সাকিলা লাগে না? লাগে? লাগে না। আল্লাহর জন্য এখানে সাকিলা লাগে না, দরফেলে মুস্তাকবিল লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে বললেই হয়, কিন্তু আল্লাহ তারপরেও তাকিদ দিয়ে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ। আল্লাহর ব্যাপারে এই ধারণা করিস না বান্দা, এই ধারণা করিস না, আম্মা ইয়ামালুজ যালিমুন। এর মধ্যে আল্লাহ গাফিলান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিসবত করতেছেন, রবের ব্যাপারে ধারণা করিস না, যা করে যারা জালেম সেই বিষয়গুলা আল্লাহর অগোচরে নাই, ঠিক না? আমার আল্লাহ সতর্ক করে দিলেন, খবরদার খবরদার আল্লাহর ব্যাপারে তোরা গাফেল মনে করিস না। দুনিয়ার বুকে রব্বুল আমিন অনেক সময় বান্দাদেরকে ছাড় দিয়ে রাখেন, কিন্তু আল্লাহ বান্দাদেরকে কখনো ছেড়ে দেন না, ঠিক না? আল্লাহ এই জন্য
বলছেন দুনিয়ার কতক মানুষ বুঝতেই পারে না আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো তাদের বুঝের বাহিরে দুনিয়ায় তার জুলুমের রিপোর্ট, জুলুমের প্রতিকার, জুলুমের জন্য তার বদলা, এইটা দুনিয়ার বুকে অনেক সময় মানুষের চিন্তায় কাজ করে না। রব্বুল আলামিন তার দুনিয়ায় বুঝ পাওয়া দেন, ঠিক না? অনেক জায়গায় একটা গল্প বলি আমি, ভালো করে গভীর মনোযোগে বোঝেন। এক অফিসের নাকি একজন বস ছিল। বসের আচার আচরণ বড় খারাপ, অল্প একটু ভুল করলেই পাবলিকের বকে ধুমায় শেষ করে দেয়। একদিন ম্যানেজার তার ঘরের মধ্যে গেছে, অফিসের মালিক বলে কথা, কোম্পানির মালিক, 19-20 হয়েছে আর যাবে কোথায়? ম্যানেজাররা দিছে রাম ধোলাই, হাত দিয়ে নয় মুখ দিয়ে। ভালো করে জেনে রাখবেন, অনেক সময় হাতের মার মানুষ ভুলে যায়, কিন্তু কথা দিয়ে যদি কষ্ট দেয় ওই কথার দুঃখ মানুষ ভুলতে পারে না, ঠিক না ভাই? সামান্য একটু ভুল করছে ম্যানেজার, এমন বকা বকছে, বাপরে বাপ, যা বলা লাগবে তাও বলছে, বাপ দাদা 14 গোষ্ঠী তোলে। ম্যানেজারের বুক ভর্তি কষ্ট, বুকটা ফেটে যায়, কোথায় রাগ দেখাবে কিন্তু উপায় নাই। উনি মালিক, উনার কাছে যদি উল্টা কাউন্টার দেয় চাকরি থাকবে না, ঠিক না ভাই? কথা বললে চাকরি থাকবে না, নাম বলে দিলে চাকরি থাকবে না। এখন ওই ম্যানেজার কি করবে, কিন্তু ভিতরে তো গজগজ করে, ওরে বাবা রে বাবা, এমন কষ্ট দেওয়া দিছে, কোথাও না কোথাও এটা বলতে হবে। অপেক্ষা করতে করতে হঠাৎ করে অফিসের মধ্যে যাওয়ার পরে এক কর্মচারীর কাজ দেখছে, কাজ দেখে 19-20, মালিক যতগুলা দিছিল কর্মচারীরে পাইছে, এখন যাবে কোথায়? ইচ্ছা মতো দিছে ধোলাই, যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না তাও বলছে। কর্মচারীর মুখটা লাল হয়ে গেছে। অফিসে তো অনেকে ভুল করি, কিন্তু এই 19-20 আমার ম্যানেজার এত বকা বকলো, এত গোষ্ঠী তুলে গেলালো, কি ব্যাপার? আসল ব্যাপার হচ্ছে ওই যে কষ্ট তার বুকের মধ্যে ছিল, ম্যানেজার তো ঝাড়ছে মালিকের টাওয়ার উপরে, ঠিক কিনা? কিন্তু উনি তো কর্মচারী, উনার কোনার কিছু নাই, উনার উপরে হচ্ছে ম্যানেজার। উনারা যদি উল্টা গালাগালি করে উনার তো বিপদ, এই জন্য উনি কিছু বলতে পারেন নাই। কোথায় বলবে আর, সবগুলাই তো তার উপরে। অফিস যখন ছুটি হয়েছে, বাসার থেকে বের হয়ে অফিস থেকে যাচ্ছে, যাওয়ার সময় দেখে দরজার সামনে যে দারোয়ানটা থাকে, দাঁড়ায় থাকার কথা, বেচারি বসে আছে, আর যাবে কোথায়? বেদক কোথাকার বসে আছিস কেন? বলে প্রত্যেক দিনই তো কম বেশি আমি বসেই থাকি, আর যাবে কোথায়? কথার সাথে সাথে ওর বাপ দাদা 14 গোষ্ঠী তুলে গালায় টালায় অস্থির। আসলে তো গালি দিছে ওই দারোয়ানকে, এমনি নয়, কর্মচারী যা বলছিল বুকের ভিতরে জলে, ওইটার শোধ দিছে উনি হচ্ছে ওই দারোয়ানের উপরে। দারোয়ান চিন্তা করছে প্রত্যেক দিনই উনি যায়, কিন্তু এত খারাপ ব্যবহার তো কোনোদিন করে না, আজকে এত খারাপ ব্যবহার করলো কেন? কিন্তু যা খারাপ ব্যবহারই পাক, উনার তো আর কিছু বলার নাই, কারণ ওই অফিসেতে দারোয়ানের নিচে আর কোনো পোস্টই নাই। দরজা টরজা বন্ধ করে বাড়িতে চলে গেছে। রাত্রেবেলা ভাত খেতে বসছে, রাতের খাবার, সেই না খেতে বসছে, আল্লাহর কি কাম, এক গ্রাস তুলে মুখের মধ্যে দিছে। মুখে দেওয়ার সাথে সাথে খেয়াল করে নাই তরকারির একটা কাঁচা মরিচ ছিল, এটা মুখে গেছে। সিবানি দেওয়ার সাথে সাথে এমন ঝাল লাগছে, বউরে ডাক দিছে, কি ব্যাপার? বলে কি ব্যাপার আবার কি? তরকারিতে প্রত্যেক দিনই তো মরিচ দেই, দেখে খাওয়ার দায়িত্ব তো তোমার। আবার মুখে মুখে কথা বলে, যাবে কোথায়? বউয়ের বাপ দাদা 14 গোষ্ঠী তুলে দিছে ধোলাই। বউ চিন্তা করছে, আরে রান্না করি আমি, প্রত্যেক দিন এত কষ্ট করে, সামান্য এক মরিচের জন্য আমারে গালালো, আমার বাপ মা বংশ তুলে থোটা দিল, এত কথা শুনাইছে। আসলে তো দারোয়ান মশাই শুনাইছে বউরে না, কর্মচারীটা ঝাড়ছে বউয়ের উপরে। এখন বউ কি করবে? বউ তো আর স্বামীর উপরে ঝাড়ি দিতে পারে না, বেশি ঝাড়ি দিলে তো স্বামীর হাতে আছে পাওয়ার, 1 তালাক 2 তালাক 3 তালাক, তাই না? এরপরে হুজুর বাসান বদমাইশ। দারোয়ানের রাগ সবগুলা বউয়ের উপরে। বউ বেচারি চুপ করে আছে, কি করবে? খানিকক্ষণ পরে দেখি তার বাড়ির ছোট্ট ছেলে যেটা ওইটা বাড়ির মধ্যে ঢুকছে, একটু আগে ঢোকার কথা, সন্ধ্যা করায় ঢুকছে, যাবে কোথায়? বেটা দেরি করে ঢোকার পরে সাথে সাথে বলছে, তুই খারাপ, তোর বাপও খারাপ।
এরপরে গালি গালা সব কথা বলতে বলতে শোধ মনের যায় না, কারণ স্বামী যে পরিমাণ দিছে, হাতের কাছে ছিল লাঠি, দিছে ধোলায়। সন্তান কানতে কানতে চিল্লায় আর চিন্তা করে প্রতিদিনই দেরি করে আসি, কম বেশি অপরাধ করি, আজকে মা এত বকলো কেন, এত গালাগালি করলো কেন, আবার দেখি মারলো আমারে, যা যেই বাড়িতে দেরি করে আসার জন্য এত মায়ের, ওই বাড়িতেই থাকবো না। গেছে বাড়ির থেকে বাইরে হইয়া, দরজার থেকে বের হওয়ার সাথে সাথে সামনে দেখে একটা আদলা ইট, অর্ধেক একটা ইট দেখার সাথে সাথে হাতের মধ্যে তুলে নিছে। আল্লাহর কি কাম, দূরে তাকায় দেখে রাস্তার পাশ দিয়া লেজ ডাউন মেরে একটা কুকুর আস্তে আস্তে করে হেঁটে যায়। মনের যত রাগ, যত ক্ষোভ, মা যত মারছে, যত গালাইছে, সবগুলা হাতের মধ্যে আনছে আদলা, পুরাপুরি কুত্তা বরাবর, পেট বরাবর, কুত্তার পেটে যায় লাগছে জবের লাগা, কুকুর তো সাথে সাথে কুত্তাও চিন্তা করছে কিরে অন্যদিন মানুষে ডিস্টার্ব করি, আজকে কোনো ডিস্টার্ব নাই, লেজ ডাউন মেরে যাচ্ছি আমি। আরে এত জোরে আমার পেটের মধ্যে মারলো, কষ্টে চিল্লাতে চিল্লাতে দৌড়ায় গেছে, সামনে একটা পাইছে শার্ট প্যান্ট ওয়ালা, দিছে কামড়। অন্য সময় কামড় দিয়ে সরে যায়, এখন দেখি কামড় দিয়ে ছুটতেও চায় না, অনেক কষ্ট করে সরাইছে, সরায় লোকজন ওই লোকরে উদ্ধার করছে, করে দেখে উনি হচ্ছে ওই অফিসের মালিক সাহেব। এটা গল্প হতে পারে, এটার বাস্তব প্রমাণ না হতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও দুনিয়ার মানুষ, তুমি এই হাতে নাতে প্রমাণ যদি নাও পাও, কিন্তু তোমার রবের ব্যাপারে সতর্ক হয়ে যাও। নিশ্চয় দুনিয়ায় যত মানুষ জুলুম করে সবগুলার হিসাব আমার আল্লাহর কাছে আছে কিনা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যে জুলুম করো, তুমি যে বাটপারি করো, তুমি যে দাপট দেখাও, তুমি যে ইসলাম বিদ্বেষ করো, সবগুলো আল্লাহ রাব্বুল আমিনের কাছে খবর আছে। মাঝে মাঝে আল্লাহ ধরে, মাঝে মাঝে একটু শিক্ষা দেয়, আবার মাঝে মাঝে বান্দাদেরকে ছাড় দিয়ে রাখে। যখন একটু দেখায় ওইটার ঝাল সহ্য করা কঠিন হয়ে যায়। ইসলামের বিপক্ষে খুব ফটফট করছে, আলেম ওলামার বিপক্ষে ফটফট করছে, ধর্ম নিয়ে ফটফট করছে, আবার দলরেও বগলের মধ্যে রাখার চেষ্টা করছে, মনে করছে দল আমারে শেল্টার দিবে। আল্লাহ রাব্বুল আমিন অনেক দেখার পরে বিগত 2 বছর আগে সামান্য একটুখানি ফাঁস করে দিয়া আল্লাহ প্রথমে দলের থেকে নামাইছে, এরপরে পদের থেকে নামাইছে, এরপরে স্বেচ্ছায় দেশের থেকে নিজে বাইরে করাইছে, এরপরে ফুটবলের মতো এখানে লাত্তি খায়া ওখানে লাত্তি খায়া আবার দেশে আসার পরে এখন সাংবাদিকরা হারকিন লাগাইছে, গ্রামে আছে না শহরে আছে, হোটেলে আছে না বাড়িতে আছে, উনার আর খবর পাওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জন্য দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমার আল্লাহ রাব্বুল আমিনের কাছে যেই খবর আছে, আমার আল্লাহর কাছে যেই হিসাব আছে, আল্লাহর ওই হিসাবকে ভয় করো। যদি দুনিয়াতে আল্লাহ নাও ধরে, এবার চলেন পরকালে পার হয়ে যায়। পরকালে মানুষ কিভাবে উঠবে, জালেমদেরকে আল্লাহ কিভাবে উঠাবেন, আমার আল্লাহ বলছেন দুনিয়ায় ধরেন নাই, কিন্তু কিয়ামতের দিন কিভাবে উঠবে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের দিনে আমার আদালতে মানুষ যখন উঠতে শুরু করবে, যারা জালেম হিসেবে আমার কাছে পরিগণিত হবে, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম ওই দিন যখন আমার আদালতে উঠাবো তাদেরকে, আমি আল্লাহ তাদের প্রথম যে ব্যবস্থা নিব, তাশখাসু ফীহিল আবসার, আমি আল্লাহ চোখের পলক ফেলার যোগ্যতা তার জন্য নিষেধ করে দিব। ওই মানুষগুলার চক্ষুকে বিস্ফোরিত করে আমার কাছে উঠাবো। বুঝেন নাই এই কথার মানে? বুঝেন নাই আপনি? আপনি প্রত্যেক দিনে সারাদিনে আপনি 23,000 বার প্লাস আপনি চোখের পলক ফেলেন, আপনি জানেন না কতবার আপনি পলক ফেলেন? 23,000 প্লাস আপনার চোখের পলক পড়ে। কেন পড়ে? আল্লাহ রেটিনা দিয়েছেন, ওইটা দিয়ে আপনি দেখতে পান। ব্যাঙের দেখা আর আপনার দেখা আলাদা।
গত পরশুদিনই আমার ড্রাইভারকে আমি বললাম, ময়ন কিসের শব্দ হলো? বলে হুজুর একটা ব্যাঙ গাড়ির নিচে পড়ছে। আমার বক্তব্য হচ্ছে, সাধ্যের মধ্যে থাকলে একটা পিঁপড়া কেউ মেরে আমরা কখনো যাব না, এটা আমাদের লজিক। আমরা কোনো প্রাণ কেমনি মারবো না। বলে হুজুর ব্যাঙ একটা পড়ে গেছে, কি করব? আমি গাড়িও আসছে, ও সাপ দিছে। কেন জানেন? বিজ্ঞান বলতেছে ব্যাঙের দেখার মানুষের দেখার পার্থক্য আছে। ব্যাঙ কোনো একটা জায়গায় দাঁড়ায়, দাঁড়ানোর পরে সে পুরো দৃশ্যটা নেয়, নেওয়ার পরে লাভ যখন দেয় তার আর কোনো দেখার ক্ষমতা থাকে না, ওই সময় তার বন্ধ। ওইখানে লাভ দিয়ে নতুন আবার একটা ক্যাপচার নেয়, তারপরে আবার যায়। কিন্তু আল্লাহ মানুষকে এমন যোগ্যতা দিয়েছেন, মাইকেল শুমাখার সবচেয়ে দুনিয়ার বড় গাড়ি চালক 600 কিলোমিটার গতিতেও যদি গাড়ি চালায়, তারপরেও চোখ বন্ধ করে নয়, ওই 600 কিলোমিটার গতির সময়ও বান্দা রাস্তা দেখতে দেখতে যায়। আমার আল্লাহ রাব্বুল আমিন এই যে চোখের আপনাকে পাওয়ার দিলেন, এর জন্য আপনার কোনো চার্জ দেওয়া লাগে? পকেটগুলা মোবাইল চেক করেন, অনেক মোবাইলে এখন 10%-এর কাছাকাছি চার্জ। খালি 10-এর থেকে নামতে দেরি, আপনার মোবাইল কানতে দেরি নাই। ঠিক না? 9 টাকার নিচে নামলেও বিপদ, 10%-এর নিচে নামলেও বিপদ। এক মহিলা নিয়োগ দিছে, ওর কাজই হচ্ছে আমার ইমার্জেন্সি কল করা, আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নাই, মেহেরবানি করে রিচার্জ করুন, আপনার টাকা আছে এখন 9 টাকা। 9 টাকা তো অনেক টাকা, আমার জরুরি কথা বলা দরকার, ঠিক কিনা? প্রিয় মুসলমান, ভালো করে খেয়াল করেন, আপনার মোবাইল সারাদিন কয়বার খোলেন আর কয়বার বন্ধ করেন? আধুনিক গবেষণা বলতেছে একটা মানুষ সর্বোচ্চ গড় দেখলে 173 থেকে 187 এই পর্যন্ত একটা মানুষ মোবাইল অন অফ করে। তাহলে 173 ধরলাম 200 বার, 250 বার, তারপরে 100% থেকে চার্জ কমে যায়, আপনার চার্জ দেওয়া লাগে। আর বান্দা প্রতিদিন 23,000 বার চোখ খোলে আর বন্ধ করে, ওই বান্দাকে কোনোদিন চার্জ দেওয়া লাগে না। এই দয়াটা করেন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ও জালেমের দল, সাবধান হয়ে যা। আমি আল্লাহ রাব্বুল আমিন তোদের জন্য বললাম, যখন কিয়ামতের ময়দানে উঠানো হবে, সব মানুষকে একরকম করে উঠানো হবে না। সেই মানুষগুলো ওই দিন আল্লাহর কাছে জালেম হিসেবে ধরা খেয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, ওই দিন তাদের চোখগুলাকে বিস্ফোরিত করে দেব, ওই চোখগুলা আর কখনো পলক ফেলতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এবার 2 নম্বর তাদের জন্য কি করা হবে? আল্লাহ বলছেন, বান্দারা জেনে রাখো, মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আমার আল্লাহ বলছেন মুকনি রুসিহিম মুহতিন। আল্লাহ বলছেন মুকনিন আর মুহতিন মানে ওই বান্দাগুলাকে রব্বুল আমিন ঘাড়ের মধ্যে একটা বাড়ি লাগাবেন। এই বাড়িটা ঘাড়ের পিছন দিকে যখন দেওয়া হবে, ঘাড়টা উপর দিকে হয়ে ফিক্সড হয়ে যাবে। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম। আমার আল্লাহ বলছেন চোখ বিস্ফোরিত, ঘাড় ভেঙে দিয়ে আল্লাহ উঁচু করে দিবেন। যেই না উঁচু করবেন, ওই ঘাড় চিরস্থায়ী ভাবে উপর দিকে উঠে যাবে, ডানে বামে আর কখনো ফিরতে পারবে না। আল্লাহু আকবার। কতগুলো মানুষ দূর থেকে দেখবো, বাবা সিনা সিনা লাগে। দুনিয়ায় বিরাট দাপট দেখছিলাম, খুব ফুটানি, বিরাট বিরাট মুঠ নিয়ে চলতো। এখন দেখি চোখ বন্ধ হয় না, ঘাড় উঁচু। আমি চিনে ফেলাইছি এটা কোন দলের। আমার রব্বুল আমিন বলছেন এই 2টা লঘু শাস্তি, শাস্তির আগের শাস্তি, তবে 3 নম্বরটা আরো ভয়ঙ্কর। আল্লাহ বলছেন, রাসূল জানায় দেন, ওয়া আফইদাতুহুম হাওয়া। ওই দিন জালেমদের জন্য সবচেয়ে বড় হতাশার কারণ হবে, তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আমিন হতাশায় জর্জরিত করে দিবে। বুঝেন নাই ভাই, বুঝেন নাই? ওয়া আফইদাতুহুম হাওয়া, আপনি বুঝেন নাই? একটু বোঝার চেষ্টা করেন মুফাসসিররা কি বলছেন। ওয়া আফইদাতুহুম হাওয়া এর মানেটাকে আপনি বোঝেন। আল্লাহর নবী বলছেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আমিন মৌলিক 3টা ভাবে হাজির করবেন। আর মানুষের দেওয়ানগুলাকে, মানুষের বিচারগুলাকেও 3 ভাবে উপস্থাপন করা হবে। মানুষের মৌলিক 3টা ভাগের একটা হবে ইমানদার, একটা হবে কাফের মুশরিক, আরেকটা হবে মুনাফিক। কয় ভাগ? মনে থাকবে?
আল্লাহ রাব্বুল আমিন প্রথমে মুনাফিকদেরকে দিয়ে দিবেন, নিচে যাও, তোমরা খালি নিচে যেতেই থাকো, আর দারকুল আসফালি মিনান নার, মুশরিকদেরও নিচে। আল্লাহ রাব্বুল আমিনের পরে মুশরিক, তারপরে ঈমানদার। আল্লাহ রাব্বুল আমিন কতগুলো ঈমানদারদেরকে ডাক দিবেন যারা ওই সময় দুশ্চিন্তাগ্রস্ত। আমলনামা দেখো তো, বলে রব্বুল আমিন আমলনামা তো দেখছি, কেমনে পাইছো? নবীজি বলছেন কেমনে আমলনামা পাওয়া যাবে? আল্লাহ যে বলবেন সবাই আয়াতটা জানেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, কিন্তু এই আমলনামাটা কেমন করে পাবে? মিলিয়ন অফ হিউম্যানস, কোটি কোটি আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শেষ দিন পর্যন্ত। আমার নবী বলছেন আল্লাহর কাছে এটা বড় বিষয় নয়। আমার আল্লাহ রাব্বুল আমিন ওই দিন সব আমলনামাগুলো নিয়ে উপর দিকে মেরে দিবেন। উপর দিকে মেরে দেওয়ার পরে সব হাতগুলো অটোমেটিক উপর দিকে উঠে যাবে। রব্বুল আমিনের কোডিংটা এত বিস্ময়কর, যার যার ফিঙ্গার অনুযায়ী রব্বুল আমিন প্রত্যেকের আমলনামা তার কাছে অটোমেটিক পৌঁছাইয়া দিবে। পাইছো আমলনামা? হ্যাঁ। এই অপরাধ করছিলে? হ্যাঁ আল্লাহ করছিলাম। এই অপরাধ করেছিলাম, এটা করছিলে। বান্দা চুপ করে আছে, তার মানে বান্দার মনে পড়ে না। আমার আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে তারা মনে করাবেন, ভিডিও চালু হয়ে যাবে। রব্বুল আমিন দেখাবেন কোন একদিন সকালবেলা প্রাইভেট পড়ার জন্য হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় সকালবেলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, কোন একটা বাড়ির ভিতর থেকে বড়ইয়ের গাছ, কুলের গাছ বেরিয়ে আসে। বড়ইগুলো এত সুন্দর দেখতে, নারকেলি বড়ই, খেতে খুব মন চাইছে। তাকায় দেখছে রাস্তার ওই মাথা পর্যন্ত কাউরে দেখা যায় না, এদিকেও তাকায় দেখছে দেখা যায় না। হঠাৎ করে একটা ঢেল তুলে দিয়েছে, ঝরঝর করে 5-7টা বড়ই পড়ছে, ওখান থেকে 2টা বেছে নিয়েছে, একটা মুখে দিয়ে চলে গেছে। বান্দার মনে নাই এইরকম অপরাধ, এইরকম গুনাহ আমাদের জীবনে আছে কিনা? আল্লাহ মনে করাই দিবেন, তুই না আমার কাছে দোয়া করে আসছিল, ওয়া ইন্নাসিনা আও আখতানা রব্বানা। আল্লাহ এমন কতগুলো অপরাধ তো আমার আছে যেগুলো করছিলাম কিন্তু ভুলে গেছি। আল্লাহ বললেন তোর দোয়া আমি কবুল করে রাখছিলাম বান্দা, আজকে তোরে বাঁচানোর জন্য। দেখ তো অপরাধে অপরাধে অপরাধ। হ্যাঁ আল্লাহ, আমার আল্লাহ বলবেন তোর আমলনামায় শিরিক নাই, আর তোর আমলনামায় জুলুম নাই। বান্দা দুনিয়ার বুকে আমার একটা নাম ছিল সাত্তারুল উয়ুব, আমি তোর দোষ গোপন রেখেছিলাম। আজকের দিনে তোর গোপন দোষগুলা গোপন রেখে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। বান্দা যেই না আল্লাহর কাছ থেকে মাফ পেয়ে যাবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাত। আমার আল্লাহ একটু আলো দিয়ে দিবেন, ওই আলো নিয়ে বান্দা জান্নাতের দিকে যেতে শুরু করবে। যেই বান্দা একটু আগে হতাশ, আমার রবের রাহিম নামের ওসিলায় বান্দা আবার খুশি। আমার আল্লাহ বলছেন ওই সময়ে ওই জালেমদের জন্য আমি ঘোষণা দিব, আফিদাতুহুম হাওয়া। ওই বান্দা যারা দুনিয়া থেকে জুলুম করে আসছিল, ওই বান্দাদের অন্তরের মধ্যে কোনো রহম পাওয়ার, অনুকম্পা পাওয়ার মতো কোনো সম্ভাবনা থাকবে না। কোন বান্দা যদি আল্লাহর কাছে যাওয়ার পরে ওই দিনই চক্ষুগুলা বিস্ফোরিত, ঘাটটা ভেঙে উপর দিকে ডানে বামে তাকাতে পারে না, অন্তরে হতাশ, এই রূপ যদি আল্লাহর কাছে দেখা দেয়, আমার আল্লাহ বলছেন ওই বান্দার আর বাঁচার কোনো কায়দা নাই। ঠিক না? তাহলে আমরা আল্লাহর কাছে আজকে রাত, আজকে শপথ নিতে হবে, রব্বুল আলামিন আপনাকে আমাকে এইরকম ভাবে কিয়ামতের দিনে যদি না উঠান, আল্লাহ যেন না উঠান, তার জন্য আমাদেরকে নিজেদের নাম জালেম থেকে কেটে দিতে হবে। ঠিক কিনা? বাঙালির সমস্যা হচ্ছে আমরা যখন জুলুমের কথা বলি সাথে সাথে সরকারের দিকে নজর নিয়ে চলে যায়, গভর্নমেন্টের দিকে নজর যায়, পুলিশের দিকে যায়, র্যাবের দিকে যায়, কিন্তু নিজের দিকে যায় না। ঠিক কিনা? ওরে বাবা রে বাবা, বাড়ির মধ্যে ঢুকে উনি বাঘ, কেমন বাঘ, স্ত্রীর সাথে ইচ্ছা মতো দুর্ব্যবহার করে, কটু কথা বলে। এমন বাংলাদেশেও হতভাগ্য স্বামী আছে, নিজের বউরে হারামজাদি বলেও ডাক দেয়। আপনাদের এলাকায় নাই না ভাই? আপনি জানেনই যদি ওই হারামজাদি ওরে বিয়ে করলেন কেন? আপনি সাবধান হয়ে যান। আল্লাহর কাছে যাওয়ার পর আপনাকে কিন্তু এই জুলুমের হিসাব দেওয়া লাগবে, বরাবর করা লাগবে। আপনি যে রাগ দেখান, আপনি যে অন্যায় আচরণ করেন, আপনার স্ত্রীর সাথে এই জুলুম আল্লাহ কিন্তু সহ্য করবেন না। ঠিক না? অনেকে বলে
বউ তো একটু মেজাজ সরা, আমার বউয়ের তো একটু আচার আচরণ কেমন কেমন। আরে মিয়া, আপনি খবর রাখেন, আপনি খবর জানেন। ইসলাম আপনাকে কোন মৌলিক নীতিমালার উপর প্রতিষ্ঠিত করেছে জানেন? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক চিনেন? নরম না গরম? আল্লাহ রসুল বলছেন তোমরা সবাই সত্যের অনুসরণ করো। আমরা সত্যের অনুসরণ করি না, সত্য যেখানে তোমরা সেখানে যাও। আল্লাহ রসুল বলছেন তোমরা সত্যের অনুসরণ করো, আর আমার ওমর এমন, ওমরকে সত্য অনুসরণ করে করে যায়। আল্লাহু আকবার। বুঝছেন এর মানে? বুঝছেন? বুঝেন নাই আপনি? আল্লাহ নবী বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, 70 জনকে ধরে আনছেন, চিন্তা করা হচ্ছে কি করা হবে। নরম মানুষ আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমাদের জ্ঞাতি গোষ্ঠী, মাইরে কি হবে? এদেরকে বিভিন্ন মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া হোক, অমুক 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 তোমাদের মত। আল্লাহর নবী এই মতের পক্ষে। ওমর বললেন না না, এরা ইসলামের মৌলিক শত্রু, এদেরকে বাঁচায় রাখলে আবার সামনে ঝামেলা, সবগুলাই এখান থেকে সব ফালায় দেন। কিন্তু ওমর একাই, বাকি সবার পরামর্শ মুশাওয়ারা, ওমরেরটা গ্র্যান্ড হয় নাই। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন ওমরের সিদ্ধান্তই সঠিক ছিল, ওটাই আল্লাহর। তবে যেহেতু পরামর্শ করে করা হয়েছে, বেঁচে গেছেন আপনারা। বুঝছেন? আপনি সত্যের অনুসরণ করেন আর ওমরের পিছনে সত্য ছোটে। আল্লাহু আকবার। ওমরের কাছে একজন আসছে, বউ একটু খ্যাস করে, বউয়ের বিচার নিয়ে আসছে, এবার সাইজ করে ফেলবো। ওমর রেছিল, ওমর ফারুকের দরজার সামনে এসে দাঁড়াইছে, দাঁড়ায় ওমরকে ডাকতে যাবে, দেখে ওরে বাবা রে বাবা, কার কাছে আসছি? ভিতরে ওমর ফারুকের স্ত্রী উস্তাতা। ওমরের সাথে গরম 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 কথা বলতেছে। উনি চিন্তা করছে আমার বিচার নেওয়া হয়ে গেছে, বাবা খলিফার বাড়ির অবস্থা খারাপ, আমি কি? উনি চলে যাচ্ছে। এবার ওমর পায়ের শব্দ শুনতে পেয়েছেন, পেয়ে বাড়ির বাইরে চলে আসছেন। কি ব্যাপার? বলে খলিফাতুল মুসলিমিন আপনার কাছে একটা বিচার নিয়ে আসছিলাম, বিচার পাইয়ে গেছি। আরে কিছু বললেই না, আবার বিচার পাইলে কেমন? কয় না, আমার বউ একটু কেমন যেমন যেন আচরণ করে আমার সাথে, গরম গরম কথা বলে, মেজাজটা তিরিক্কি তিরিক্কি হয়ে থাকে। আপনার কাছে বিচার নিয়ে আসলাম, আইসে দেখি আমার বউয়ের থেকে আপনার বউ এক ঘাট আগায়া। হ্যালো, ওমর ফারুক বলছেন আসো তাহলে ভাই শোনো, এখানে ইসলামের একটা মৌলিক বিধান তোমারে বুঝায় দেয়। আমরা যে স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হই, আল্লাহ রাব্বুল আমিন এই পবিত্র বন্ধনকে আমাদের জন্য বড় নিয়ামত দিয়েছেন। তবে আল্লাহর বান্দি, যেই বান্দিটা আমার বাড়িতে আছে, আসার পরে আমার জন্য আল্লাহ দায়িত্ব দেন নাই, রসুল দায়িত্ব দেন নাই, এরকম অতিরিক্ত 3টা কাজ করে। ওই ব্যক্তি আমার বাড়িটা সবসময় সাফ সুফ পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছায় রাখে, এইটার জন্য সে বাধ্য নয়। ওই মানুষটা আমার কাপড় চোপড় পরিষ্কার করে আমার জন্য রেডি করে রাখে, এইটার জন্য বাধ্য নয়। ওই মানুষটা প্রত্যেক দিন 3 ওয়াক্ত রান্না করে করে বাবুর্চির ভূমিকায় আমারে খাওয়ায়, এইটা আমার স্ত্রী করতে প্রত্যেক দিন বাধ্য নয়। আল্লাহর যেই বান্দি দায়িত্বের অতিরিক্ত এই 3টা কাজ প্রত্যেক দিন করে, ওই মানুষটা মাঝে মাঝে মেজাজ সরা করলেও আমি এই 3টা গুণের দিকে তাকায়া আমার স্ত্রীর এই গরম কথাগুলাও সহ্য করি। বাড়িতে একটু যায়েন, বিছনা খাতা একদিন বউকে বলবেন আজকে তুমি না, আজকে সব আমি গুছাবো। লোকেরা আমাদেরকে পাগলের মতো মহাব্বত করো, কিন্তু তুমি যদি আল্লাহর কাছে জালেম হিসেবে না উঠতে চাও, আল্লাহর নির্দেশ ফলো করো। আমার আল্লাহ বলছেন আমি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এরপর আল্লাহ বলছেন তোমার জন্য আমি দায়িত্ব দিলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি সামান্য একটু কলেজে যাও, স্মার্ট মোবাইল কিনছো ভাই, কিন্তু তোমার আচার আচরণ তোমার পিতা মাতার সাথে হচ্ছে অন্যায়, আছে না? মাগরিবের পর মা ফোন করছে যে বাবা বাসায় চলে রাখো, কখন আসতে হবে না আমার জানা আছে, সবসময় আমাকে ফোন দিবে না তুমি। ওরে বাবা, কি পিকআপ আছে না? ওরে পিকআপ আর পিকআপ ভাবে এসে গেছে। চাইনিজ শার্ট, টাইট টাইট শার্ট, প্যান্ট এমন পড়ছে পাছা বের হয়ে যায় কি যায় না, নিচে পড়ছে স্নিকার, আর কি দুনিয়ায় আছে নাকি? চুল তো আগে যায় বলছে এখানে গার্ডার দিয়ে বাঁধেন, বাঁধার পরে এদিক থেকে সব মেরে দিয়ে এদিক দিয়ে 2টা দাগ দিয়ে চিন্তা করছে আমি আর দুনিয়ায় নাই, আমি এখন বলিউডে আছে, হলিউডে আছে। তুমি জাহান্নামে আসবে এখন। নবীজি নিষেধ করছেন কাজা করা যাবে না। কাজা মানে কি? ফজরের নামাজ কাজা না, এই কাজা মানে চুলের কাজা, কোথাও ছোট কোথাও বড়, কোথাও আছে কোথাও নাই। এই খেলা ইসলামে নাই। রাখলে বড় রাখো, না রাখলে ছোট করে রাখো, সবগুলো মিলতাল করে রাখো। উতাল পাতাল রেখে স্মার্ট হইও না, এটা স্মার্ট না, এটা শয়তান, ঠিক না?
এই কথা বললে বলবেন হুজুর এতদিন আপনারা যে মোহাব্বত করছিলাম, ছবি তুলছিলাম, মনে করছিলাম প্রোফাইল পিকচারে দিবই না। প্রিয় মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার একটু খেয়াল করেন, তোমরা জুলুমবাজ হইও না। তাহলে আমরা জুলুমের কথা শুনলে সরকারের দিকে তাকাবো না, অন্য দিকে তাকাবো না, আগে তাকাবো নিজের দিকে, যে আমি কোন জায়গায় জুলুম করছি কিনা, ঠিক না? আমার কর্মচারীর সাথে জুলুম হয় কিনা, আমার অফিসের স্টাফের সাথে জুলুম হয় কিনা। আমি বিরাট মসজিদের সভাপতি বনে গেছি, ইমাম সাহেব বড় অস্থির থাকে, বেচারির বাড়িতে যাওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু ভয়ে ভয়ে বলে না, কারণ উনি সভাপতি, উনার কাছ থেকে অনুমতি না নিয়ে যাওয়া যাবে না। বলে এতই যদি আপনার ছুটি লাগে একবারেই চলে যান। আছে না ভাই, আছে না? কি একটা দাপট! আরে বাবা, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন খবরদার নিজেদের জায়গাগুলো পরীক্ষা করে, জন্য বারবার বলছি আমরা খালি সরকার পর্যন্ত চলে যাই, নিজেদের ঘরে, নিজেদের পরিবারে, নিজেদের আচরণে জুলুমে ভরপুর। আপনি দোকানদার ভাই, আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করেন, আপনার মতো চীনা কাস্টমার পাইছি বলে কেনা দামে দিলাম বলে 600 টাকা নাই, সকাল 11টার সময় আসছে বলে আপনি আমার বোনের কাস্টমার, এর আগে 8 জন চলে গেছে, আছে না? এইরকম চিটারি বাটপারি যদি আমরা করি, আল্লাহ মাঝে মাঝে কিন্তু উল্টাটাও ধরা খাওয়ায় দেয়। গ্রামের থেকে পনির বানায় নিয়ে আসছে শহরে বেচারি, গ্রাম্য মানুষ আসার পরে বলছে আপনার দোকানে এই পনির গুলা দিলাম, আমি পনির বানায় আনি, এইটার বদলে আমার যা যা লাগবে তাই নিয়ে যাবো সপ্তাহে। বলে ঠিক আছে, কি লাগবে আজকে? বলে 1 কেজি চিনি দেন, 1 কেজি লবণ দেন, 1 কেজি আটা দেন, নিয়ে চলে গেছে। এই লেনদেন তার সাথে গ্রামের থেকে পনির বানায় এখানে এনে দোকানে দেয়, তার জিনিস নিয়ে যায়। হঠাৎ করে একদিন যেই লোক পনির বিক্রি করে তার দোকানে, ওই কৃষকের পনির আনার পরে সন্দেহ হয়েছে, 1 কেজির বলে 1 কেজির সাইজ, কিন্তু 1 কেজি তো মনে হয় না। সাথে সাথে মাপে দেখছে, আরে তাই তো 800 গ্রাম। ডাক দিছে, এই বেটা এদিকে আয়, এতদিন বিশ্বাস করে জিনিস নেই, 800 গ্রাম দিয়ে ঠকাস কেন? এত বড় চিটার তুই, গ্রামের মানুষ, আমি তো বিশ্বাসই তোরে করতে পারি না। সাথে সাথে লোকটা কাঁদতে শুরু করছে, আরে কান্দে কাটে কাম নাই, এতদিন দেখলা ঠকাই, তুই হিসাব বরাবর করে যাও। বলতেছে শোনেন, আমার বাড়িতে তো কোনো বাটকারাই নাই, তো মাপিস কেমন করে? কয় আপনার কাছে প্রথম যেদিন দেওয়ার পরে আপনি বললেন 1 কেজি ছিল, ওইটার বদলে মাপ করে আপনি যে 1 কেজির আমারে লবণ, 1 কেজির চিনি, 1 কেজির আটা দিয়েছিলেন, আমি লবণটা খাই নাই, বাটকারা বানায় লবণটা রেখে দিয়েছিলাম, ওইটা দিয়েই মাপে মাপে তো আমি দেই। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। ও দুনিয়ার মানুষ, তোমার রবের কাছে হিসাব বরাবর করতে হবে, সব অপরাধ নিয়ে যাও, শিরিক মুক্ত আর জুলুম মুক্ত হিসাবে তোমার রবের সামনে যাও, ঠিক না? এবার আসেন তো, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জুলুম থেকে নিষেধ করলেন, এর কোনো সিম্পটম আছে নাকি? এর কোনো প্রমাণ আছে কিনা? কোন কাজ দেখলে বোঝা যাবে মানুষ জালেম হয়ে যেতে পারে? আমার আল্লাহ বান্দাদেরকে সতর্ক করার জন্য সেটারও সুযোগ দিয়েছেন। আপনি একজনের মাথার মধ্যে হাত দিয়েছেন, দেওয়ার পরে দেখতেছেন না মাথা ঠান্ডা, আরেকজনের মাথায় হাত দিয়ে বলছেন কিরে তোর তো জ্বর, কেমনে বুঝলেন? তার মানে বোঝা যায় যদি কারো 100-র কাছাকাছি, 100 ডিগ্রির কাছাকাছি যায়, মাথা যদি গরম গরম দেখা যায়, তাহলে জ্বর হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আছে কি না? আরেকজনের নাকের ভিতর ছ্যান ছ্যান করে, খালি ছ্যান ছ্যান করে, কেমন মাথাটা ধরে আছে, বলতেছে খালি মাথা ধরে আছে আর হাঁচি পরে, আপনি বলতেছেন তোর সর্দি লাগার সম্ভাবনা আছে, ঠান্ডা লেগে গেছে। ভাই, সর্দি দেখে, মাথা ছ্যান ছ্যান ভাব দেখে বুঝতে পারেন তার ঠান্ডা লাগে। আরেকজন হঠাৎ করে পেটের মধ্যে হাত দিয়ে, ওরে বাবা রে, ইস, দোস্ত বলতেছে যা আরো 2টা কনডেন্স মিল্কের চা খা, মানা করছিলাম, 2 দিন আই ওর মধ্যে টোস্ট দিয়ে খাইছিস, হ্যাঁ বুঝবি, পেট কামড়াবে না তো কি কামড়াবে, তো ডায়রিয়াও হতে পারে। কথা বলেন, পেট কামড়ানো দেখে বোঝা যায় পেট খারাপ হইতে পারে, মাথা গরম দেখে বোঝা যায় জ্বর আসতে পারে, নাকের ভিতর ছ্যানছ্যানা দেখে বোঝা যায় সর্দি লাগতে পারে। আমার আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তোমাদের জন্য 2টা সিম্পটম জানালাম, সূরা তাহারের মধ্যে এই 2 গুণ যেন তোমার মধ্যে না আসে। যদি এই 2 গুণ তোমার মধ্যে আসে, দুনিয়ার মধ্যে তুমিও কিন্তু জালেম হয়ে যেতে পারো। আমার আল্লাহ রাব্বুল আমিন রাসূলকে বলছেন আপনি জানান, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযরুনা ওয়ারাহুম
জালেম হয়ে যেতে পারো। এই জন্য আমি রব্বুল আমিন তোমাকে বলতে সাবধান হও, সাবধান হও, এই দুই অপরাধ যেন তোমার মধ্যে না আসে। তার এক নম্বর, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা। আমার নবী বলছেন দুনিয়ায় যারা দুনিয়াদার হয়ে যাবে, যাদের টার্গেটই কেবল দুনিয়া আর দুনিয়া হবে, ওই মানুষগুলার জুলুম করার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক না? আপনি মান বিচার করেন না, কিয়ামত আছে কিনা আছে এগুলো হিসাব করেন না, আল্লাহ রাব্বুল আমিনকে ভয় পান না। আপনার টার্গেট গদি, আপনার টার্গেট চেয়ার, আপনার টার্গেট পাওয়ার, দুনিয়ায় কে মানলো আর কে মানলো না আপনি হিসাব করেন না। এইরকম যদি পাওয়ার হাসিল দুনিয়ার জন্য করতে চান, তখন কিন্তু বাজ বিচার না করে জুলুম হয়ে যায়। খুব সাবধান। এই জন্য প্রিয় ভাইরা, আপনি হিসাব করে দেখেন, আমাদের প্রত্যেকের জীবনের টার্গেট এখন দুনিয়া। আমার এই বাড়ি করা লাগবে, এই পর্যন্ত উঠা লাগবে, এই জায়গায় আমার পৌঁছা লাগবে, হালাল না হারাম, সন্দেহ আছে না সন্দেহ নাই, আল্লাহ পছন্দ করে কি করে না কিচ্ছু দেখার সময় নাই। আমার টার্গেট অ্যাচিভমেন্টের ওইটা বানাইছি, আল্লাহর বিধানকে পাত্তা দেয় না। মানুষের চরিত্র যখন এরকম হয়, তখন কিন্তু মানুষ জুলুমবাজ হয়ে যায়। ঠিক না ভাই? এজন্য আল্লাহ সাবধান করতেন, দুনিয়া লাগবে, দুনিয়া লাগবে না কে বলছে? আর দুনিয়া মাজরাউল আখিরাহ। আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমার আল্লাহ দুনিয়া বাদ দেন নাই, বান্দা দুনিয়া লাগবে তোর, তবে বান্দা তুই যেন দুনিয়া তার হয়ে যাস না। ঠিক না? কিন্তু ভাই আপনি আমি আমরা সবাই এখন খেয়াল করে দেখেন, আমাদের সব চাহিদা সব কিছু এখন দুনিয়া আর দুনিয়া, দুনিয়া ছাড়া আমার কোনো টার্গেটই নেই। প্রমাণ যদি দিতে বলেন আমি এক্ষুনি প্রমাণ দিয়ে দিতে পারবো। কি জন্য এসএসসি ভালো চাও? ভালো একটা কলেজে যেতে চাই। ভালো কলেজে গেলে কি হবে? ভালো ফলাফল করতে চাই। কি হবে? পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো। কি হবে? অনার্স মাস্টার, ভালো রেজাল্ট। টার্গেট কি? বিসিএস। বিসিএস এর পরে কি করবে? বিসিএস এর পরে ভালো একটা পোস্টে যাবো, চাকরি হবে। কি হবে তাহলে? ভালো এক জায়গায় বিয়ে, ভালো একটা বাড়ি, ভালো একটা গাড়ি, এরপরে লাক্সারিয়াস জীবন যাপন করবো। এই তো আপনার টার্গেট। কোথায় এর মধ্যে ইসলাম? কোথায় এর মধ্যে পরকাল? কোথায় এর মধ্যে আল্লাহর স্বার্থ? আপনার নিয়তটা শুরু থেকেই এমন টার্গেটে শয়তান ছকে দাঁড় করাইছে, আপনার নিয়তি বানাইছে দুনিয়া আর দুনিয়া। ঠিক না? আর যদি আপনি বাপ হন আর ছেলে যদি মনে করেন বিসিএস ক্যাডার, কেবল আমার 4টা ফ্ল্যাট হাত আছে, বুঝছেন? বিয়ার খবর গেছে, এখন 4টা ফ্ল্যাট হাত আছে আমার বেটার জন্য। বেটা আমি এখনো রাজি হই নাই, আরো কিছু পয়সা আয়া পড়বো। মেয়ের বাড়ির থেকে এসে বলছে বিয়ের আগে আগে কিছু লাগবে নাকি? আপনাদের পোশাক তেল নাই নাকি? উনি হাজি সাহেব মানুষ, ছেলের বাপ, উনি কি এইগুলা কথা বলতে পারে নাকি? জামাইদের সাথে আলোচনা করেন। জামাইরা বলতেছে আমাদের হাজি সাহেবের কিচ্ছু লাগবে না, আল্লাহ কম দিছে নাকি? তো আপনাদের মেয়েদের ঢাকায় যাবে, যাওয়ার পরে যদি বাড়ি ঘর সাজাই দেন, এটা আপনাদের ব্যাপার। যদি বড় একটা ফ্রিজ দেন, গ্রামের থেকে খাবার টাবার যেগুলো পাঠাবে, প্রত্যেকদিন ছোট মানুষ রান্না করবে নাকি? যদি একটা বাইক দেন, যে পরিমাণ চিন্তায় হয় ঢাকায় বিকেলে আপনার মেয়েরা যদি ঘুরতে যায়, আপনার মেয়েরই নিরাপত্তা। বলতে বুঝছি আপনাদের কিছুই লাগবে না। এত ভালো মানুষ আপনারা। প্রিয় মুসলমান, ভালো করে খেয়াল করেন, আপনার ফ্রিজ, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার বাইক, এইগুলা সবগুলাই কিন্তু দুনিয়া দুনিয়া দুনিয়া। এইগুলা যখন মানুষের মাথার মধ্যে জেঁকে বসে, তখন কিন্তু হালাল হারাম বিবেচনা করে না। ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আমিনের প্রথম সিম্পটম কি? ইন্না হাউলা ইউহিব্বুনাল আজলা। ওই মানুষগুলা দুনিয়া চাই, আমরা দুনিয়া চাবো কিন্তু পরকালের কর্মক্ষেত্র হিসাবে। ঠিক না? আল্লাহ আমাকে 1 কোটি টাকা দিয়েছে, আমি আগের থেকেই জানি এই 1 কোটি টাকার 2,50,000 টাকার মালিকই আমি না, আমি মালিক হচ্ছে 97,50,000 টাকার। আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ওই 2.5 লক্ষ টাকা আল্লাহ, আমি 1 কোটির জায়গায় 2 কোটি কামাই করতে চাই, যাতে করে আল্লাহর ভাগে আরো 2.5 লাখ যোগ করতে পাই। আপনার টাকা কামায়ও হয়, পরকাল কামায়ও হয়। এবার 2 নম্বরে আল্লাহ বলছেন তোমরা এই দুনিয়াদার হয়েও না, এখান থেকে নিয়ত বিশুদ্ধ করো, চর্চা করো, চেষ্টা করো এখান থেকে বেরোনোর মতো। আল্লাহর দিকে যাও, মাহফিলগুলো শোনো, কোরআন শোনো, হাদিস শোনো, না বুঝলে আবার সহবতে যাও, কুনু মা সাদিকিন, ভালো মানুষদের সাথে যাও, কুনু মা সালিহিন, তাদের সাথে নেক সহবতে যাও। আমরা এখন সব করতে রাজি, ভালো মানুষের সাথে যেতে রাজি নাই। ঠিক না?
আর ভালো মানুষের জায়গা তো বাহিরে না, ভালো মানুষের জায়গা তো ভিতরে। আর বললাম না, আবার ঠিক বলে, চুপ করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার 2 নম্বর রোগ কি? 2 নম্বর রোগ হচ্ছে ওয়াদারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। আমার আল্লাহ বলছেন 2 নম্বর রোগ আরো ভয়ঙ্কর। একদল তো দুনিয়াদার, তাও মাঝে মাঝে আল্লাহ রাসূল নাম নেয়। আরেক দল আছে চলাফেরা আচার আচরণ দেখলে পরকাল নামে কিছু আছে, ওদের ভাব দেখে বোঝাই যায় না, দেখি না? ওরে ড্যাম কেয়ার, যা ইচ্ছা তাই চলাফেরার স্টাইল, আচার আচরণ, কামাই রুজি, ভাব ভঙ্গি দেখলে মনে হয় ওর পরকাল দেখা যাবে, যে পরিমাণ টাকা পয়সা আছে ম্যানেজ করে ফেলবো। আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন যখন জান্নাত জাহান্নামের এন্ট্রি খুলে দেওয়া হবে, আপনার যেখানে এন্ট্রি করা থাকে পাসপোর্টের এন্ট্রির উপরে লেখা থাকে এই জায়গাটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন, এই জায়গাতে ফরেন পাসপোর্ট এলাও, এই জায়গাতে দেশি পাসপোর্ট এলাও, এই জায়গায় করোনা সার্টিফিকেটরা রিপোর্টিং করুন। আমার আল্লাহ রিপোর্টিং এর উপর দিয়ে লিখে দিবেন আজকের দিন তো সেই দিন যেখানে তোমার পাওয়ার, যেখানে তোমার ক্ষমতা, যেখানে পরপর কতবার তুমি দায়িত্ব পালন করেছো, কতবার তুমি প্রধানমন্ত্রী ছিলে, কতবার তুমি জাতিসংঘের প্রেসিডেন্ট হয়েছিলে, তোমার পদ জেনারেল না কত উপরে ছিল। আল্লাহ বলছেন এইগুলার একটুকু মূল্য নাই। আমি আল্লাহ বলছি তোমার পাওয়ার তোমার কাজ দিবে না, কেবলমাত্র আল্লাহর কাছে বিশুদ্ধভাবে ঈমান নিয়ে মুসলমান হয়ে যদি আসতে পারো, ওই ইসলামই কেবল তোমার কাজে আসবে, ঠিক না? সুতরাং যারা দুনিয়ায় আমরা ইসলামকে প্র্যাকটিস করতে চাই, ইসলামকে হৃদয়ে ধারণ করতে চাই, অনেক মানুষ আপনার একটু ঠোকা মারবে, আপনার একটু খোঁচা দিবে, আপনার একটু বাজে কথা বলবে, নানান ভাবে আপনারে খোঁচায় খোঁচায় কষ্ট দেওয়ার চেষ্টা করবে। আপনি অপেক্ষা করেন আর অপেক্ষা করেন, এই দিন নয় আরো দিন আছে। তাহলে এই 2টা রোগ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। 1 নম্বর হচ্ছে পরকালের স্মরণ রাখতে হবে, পরকালকে সামনে রেখে কাজ করতে হবে। আর 1 নম্বর হচ্ছে দুনিয়ার বুকে কেবল দুনিয়াদার হলে হবে না, আল্লাহদার হতে হবে আপনাকে। এই 2টা রোগ যদি আমার মধ্যে থেকে সরাই দিতে পারি, আমার আল্লাহ বলছেন ওই বান্দার জুলুমবাজ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। এই একটা পয়েন্ট শেষ হলো, আরেকটা আছে, বলবো? আছেন আপনারা? ছুটি দিছি তাদেরকে, এরা গেছে কেউ? কি আশ্চর্য কথা। চলেন এবার 2 নম্বর পয়েন্টে যাই। 10 থেকে 15 মিনিট আছেন তো ভাই ইনশাআল্লাহ? না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার চলো দ্বিতীয় একটা দল আল্লাহর কাছে কিয়ামত দিনে উঠতে হবে। গভীর মনোযোগে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদা 12 নম্বর আয়াতের মধ্যে তাদের বিবরণ দিচ্ছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিনে একটা দল আল্লাহর সামনে উঠবে, আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন মুজরিম। বলেন চিৎকার করে, কি নাম? জোরে বলেন, কি নাম? আমার আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম। আমার আল্লাহ বলছেন হে রাসূল, দুনিয়ার বুকে আপনি যারা মুজরিম ছিল তাদের অনেক দৌরাত্ম্য দেখেছেন, অনেক দাপট দেখেছেন, অনেক পাওয়ার দেখেছেন, সাথে সাথে এইটাও দেখেছেন আপনার রব কখনো মুজরিম যারা তাদের সাথেও মৌলিক আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত করেন না। আল্লাহু আকবার। বুঝেন নাই ভাই, বুঝেন নাই? এই জন্য অন্তরে ফিলিংস হয় নাই। ভালো করে বলি, খেয়াল করেন। আপনার এলাকায় এমন মানুষ আছে যে মানুষটা ফজরের নামাজে সবার আগে হাজির হয়, আছে না? আবার এমন বাঘা নামাজেও আছে জুম্মার দিনে কাদ কামাতিস সালাহ শুনে এমন শিশুর কাটে দৌড় দেয়, একটা জুতা বাইরে আরেকটা মসজিদের বারান্দায়। আছে না? আছে না?
দুইজনই ক্ষেত করছে, দুইজনই ইরির, আবার দুইজনের ক্ষেতের মধ্যে ফসল হয়েছে, তুলছে, কাটছে, নামাইছে। বলেন তো ভাই, যিনি পাঞ্জেগানা মুসল্লি ফজরের সবার আগে যায় উনার বিঘা প্রতি 20 মণ, আর যেই লোক জুম্মার দিনে শুধু নামাজ যায় উনার বিঘা প্রতি 2 মণ। তাই মৌলিক নিয়ামত আল্লাহ পার্থক্য করে নাই। আল্লাহ রাব্বুল আমিনের এক বান্দা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আর একজন ভগবান বলে শিরিক করে। দুইজনই আখ লাগাইছে, কুশার লাগাইছে। দুইজনের আখের মধ্যে মুসলমানের আখ, মুসলমানের কুশার জবের মিষ্টি, হিন্দুরটা তিতা। ঠিক না? দুনিয়ার মানুষ খানা নিয়ে পেরেশান। আহা, দুনিয়ার মানুষ অথচ জানেই না সে মৌলিক 2 ভাবে খায়। কয় ভাবে? জোরে বলেন, কয় ভাবে? একটা খাবার হচ্ছে দিয়ে খাবার, আহারে চিন্তা, আহারে পেরেশানি, কি খাবো আর কি খাবো না। হঠাৎ করে এমন ব্যস্ততা, সারাদিন আপনার টেনশন। সকালে খান নাই মনে নাই, দুপুরে খান নাই মনে নাই, বিকালবেলা মনে হয়েছে আমি তো খাই নাই। আমাদের জীবনে এরকম অনেক সময় হয় কিনা? খাইতে বসছি না, আরে গতকালকেও জাকালাম, আজকেও খাইতে খাইতে গিন্না ধরে গেছে, আর ভালোই লাগে না ভাই, কিন্তু তারপরে উপায় নাই, পয়সা দিই তারপরে একটু খেতে হয়। মন না চাইলেও খাওয়া যায়। খাওয়াটা কম বেশি 1-2 ঘন্টা 6 ঘন্টা কম বেশি করা যায়। ইচ্ছা অনিচ্ছায় বিভিন্ন ধরনের খাওয়া যায়। এই কামাইয়ের পিছনে ছুটে ছুটে আমাদের বেকার অবস্থা। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা তোরে আমি আরেকটা দিক দিয়ে খাওয়াই, ওই খাবারটা যদি 2 মিনিট 30 সেকেন্ড থেকে 3 মিনিট 30 সেকেন্ড বন্ধ করে দেই, বান্দা কিন্তু পটল তুলে ফেলবে। নাক দিয়ে রব্বুল আলামিন অক্সিজেন খাওয়ায়। ঠিক না? বেশি নামাজ পড়ে, কম পড়ে, আল্লাহ মানে না, দুনিয়া আল্লাহ স্বীকার করে না, আল্লাহর বিপক্ষে কথা বলে, আল্লাহর পক্ষে চলে। আল্লাহ কারোর জন্যই নিয়ামতে পার্থক্য করে না, সবাইকে রব্বুল আমিন এই নিয়ামত কমন দিয়ে রাখছে। ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, কিন্তু এই দিন নয়, ওই দিন যখন দেখা হবে, আমার আল্লাহ বলেন ওই দিনে আমি রব্বুল আমিন 2টা দলে ভাগ করে দেব। একটা দলকে সালামুন কওলাম মির রব্বির রহিম বলে আলাদা করব। এরপরে আমি রব্বুল আমিন ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীদেরকে ওই দিন আলাদা করব। দুনিয়ায় কিছু বলি নাই, কিন্তু ওই দিন আল্লাহর আদালতে কোনো ছাড় নাই। ঠিক না? আমার আল্লাহ কি বলছেন? কেমন করে উঠবে তারা, চেহারা কেমন হবে দেখেন তো, খেয়াল করে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এক শ্রেণী তো আমি রব্বুল আমিন মাথা উঁচু করে দিয়েছিলাম, আরেক শ্রেণীকে ওই দিন রব্বুল আলামিন এমন কঠিন পরিবেশের মধ্যে ফেলবেন। আল্লাহ বলছেন তাদের গেটের মধ্যে একটা বাড়ি দিয়ে দেওয়া হবে। যেই না বাড়ি দিয়ে দেওয়া হবে, না কে সুরুসিহিম ইনদা রাব্বিহিম, চিরস্থায়ী ভাবে মাথাটা ভেঙে যাবে। ওই মাথা কোনোদিন আর তার রবের সামনে উঁচু করতে পারবে না। আল্লাহু আকবার। যেই না মাথা নিচু, সাথে সাথে মানুষজন চিনে ফেলবে, আরে এই লোকের ঘাড় ভাঙ্গা কেন, এই লোকের মাথা নিচু কেন। দুনিয়ায় তো অনেক দাপট, অনেক ব্যাপার স্যাপার নিয়ে চলছিল, কিন্তু আমার আল্লাহ ওই দিন তার এমন অপরাধ, এমন মুসলিম হিসাবে আল্লাহর কাছে তুলবেন। দুনিয়ায় তাকে হাজার বার সতর্ক করার পরেও সে যখন শুনে নাই, আল্লাহর কাছে এইরকম অপমান ছাড়া ওঠার কোনো উপায় নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সেই না ওই মানুষগুলোকে আল্লাহর সামনে তোলা হবে, ওই মানুষগুলোর মাথা নিচু। যেই না মাথা নিচু হবে, সাথে সাথে তারা রব্বুল আমিনের কাছে 2টা কথা বলবে। কয়টা কথা? ভালো করে বুঝেন, কয়টা কথা? আল্লাহর কাছে বলতে শুরু করবে, রব্বানা বসরনা ওয়া সামি'না। আয় রব্বুল আমিন, আজকে সব দেখে ফেলছি, সব শুনে ফেলছি। রব্বুল আমিন বলেন, কি দেখলি আর কি শুনলি? বলে, রব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমার আযাবের ভয় দেখানো হয়েছিল, তোমার অপরাধ করলে কি কি শাস্তি হবে সেইটা জানানো হয়েছিল। সুদ খাইলে কি হয়, ঘুষ খাইলে কি হয়, জেনা করলে কি হয়, চোখের গুনাহ কি হয়, কানের গুনাহ কি হয়, জাহান্নাম কেমন হয়, হাজার বার জানাইছি, কিন্তু আমার মনের মধ্যে কোনো রকম ফিলিংস হয় নাই। কিন্তু আজকে যেই না এখানে আসছি আল্লাহ, সাথে সাথে রব্বুল আমিন বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। তাফসীর খুলে পড়ে দেখেন, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এইটার কি ভয়ঙ্কর তাফসীর ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি করেছেন। দুনিয়ার বুকে
আপনি এমন কতগুলা অফিসে যান, মার্কেটে যান, কাঁচের দরজা, দরজার সামনে লেখা থাকে পুল অথবা পুশ, দেখছেন? টানো অথবা ধাক্কা দাও, দেখছেন না? কিন্তু এমন মার্কেটও আছে, আপনি যে দেখবেন দরজার সামনে কোনো হাতল নাই, পুল পুশ কিছুই লেখা নাই, দরজা কাঁচের লাগানো, আপনি সামনে দাঁড়াবেন, সাথে সাথে দরজা অটোমেটিক খুলে যায়, দেখছেন? আমার আল্লাহ বলছেন, যেই না জাহান্নামের মুজরিমরা জাহান্নামের সামনে আসবে, ফুতিহাত আবওয়াবুহা, অটোমেটিক জাহান্নামের দরজা খুলে যাবে। যেই না জাহান্নামের দরজা খুলবে, তার তর্জন তার গর্জন শুনে মানুষ অবাক হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, সাথে সাথে তারা বলতে শুরু করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না। আয় আল্লাহ, যেই আযাবের কথা শুনেছিলাম আজকে শুনে ফেলতে নিজের কানে, যেই আযাবের কথা বলা হয়েছিল আজকে আমরা নিজ চোখে দেখে ফেলছি। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, তো কি তোদের বক্তব্য? সাথে সাথে তারা আল্লাহর কাছে শুধু একটা আরজি দিবে, আল্লাহর কাছে বলতে শুরু করবে, ফারজি'না। আয় রব্বুল আমিন, আজকে দেখেই যেহেতু ফেলছি, শুনেই যেহেতু ফেলছি, তোমার কাছে ক্ষুদ্র ফরিয়াদ, তুমি মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন, যাও যাও বাবা, যাও, এই যে রাস্তা, এই সিরিয়ালে চলে যাও। তাই কিয়ামতের দিন থেকে ফেরত আসা যাবে? জোরে বলেন, যাবে? আমার আল্লাহ বলবেন, কেন দুনিয়ায় যেতে চাও? এতদিন তো দুনিয়াতেই ছিলে, দুনিয়া আবার কেন যেতে চাও? ওই মানুষগুলা দুইটা কথা বলবে। আমার আলোচনার আজকের শেষ দুইটা কথা ভালো করে খেয়াল করেন। মুজরিমদেরকে ধরা হয়েছে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলেছে, রব্বুল আমিন, আমরা আজকে শুনে ফেলেছি, দেখে ফেলেছি, আয় রব্বুল আমিন, দুনিয়ায় যেতে চাই। আমার আল্লাহ বলেন, দুনিয়ায় কেন যেতে চাও? আল্লাহর কাছে তারা সাথে সাথে বলতে শুরু করবে, না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, আমরা দুনিয়ায় অন্য কোনো কারণে যেতে চাই না, দুইটা কারণে যেতে চাই। আগের বার ভালো কাজ করে আসতে পারি নাই, এবার পাঠায়া দেখো বাম্পার বাম্পার ভালো কাজ করব। আর দুই নম্বর, রব্বুল আলামিন, আগের বার ঈমানে কিছু ঘাটতি ছিল, এবার ইন্না মুকিনুন, ঈমান একবারে মজবুত বানায়া তোমার কাছে আসব। জিজ্ঞাসা করি ভাই, ওদের এই দাবি কি মেনে নেওয়া হবে? জোরে বলেন, হবে? তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব এই আয়াতে কারিমার থেকে যে দুনিয়াতেই আল্লাহর কাছে যেন মুজরিম হিসেবে ধরা না পড়তে হয়, এই জন্য দুনিয়া থেকে ভালো কাজ করে ঈমানে বলিয়ান হয়ে আল্লাহর কাছে যেতে হবে, ঠিক কি না? ভাইরা, ভালো কাজের ডেফিনেশনটা আমাদের কাছে বদলায় গেছে। ভালো কাজ মানে আমরা নামাজ রোজা হজ যাকাত খালি ভালো কাজ বানাইছি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সামাজিক মানুষ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক কাজের অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, মান মাশা ফি হাজাতি আখি, কেউ যদি তার ভাইয়ের কোনো একটা প্রয়োজনে তার সাথে হেঁটেও যায়, আল্লাহর নবীর ঘরে ইতিকাফ করার থেকে মকবুল ইতিকাফের সমান সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আপনার কোনো একটা ভাই বিপদে পড়ছে, আপনি সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বলছেন, ভাই চল স্টেশন পর্যন্ত তোর একটু আগায় দেয়, তুই টেনশন করিস না, তো এত টেনশন কি, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ, এই বলে পিঠে হাত বুলায় দিয়ে একটু হাসি মুখে তার সাথে দেখা করতেন। এইটুকু আল্লাহর নবীর মসজিদে ইতিকাফের সমান সওয়াব দেয়। সুবহানাল্লাহ। মসজিদ আপনার আছে, মসজিদের যে ড্রেন, টয়লেট, মসজিদের যে ওযুখানা, চিন্তা করছে এটা খাদেমের দায়িত্ব। কেন? তুমি যুবক, তোমরা ইয়াং জেনারেশন, তোমরাও দায়িত্ব নেবে। একটা জুমার দিন দেখি তো মসজিদটা চকচকা করে ফেলে দেই, মসজিদের ফ্যানগুলা কালো হয়ে গেছে, এটা একটু পরিষ্কার করে দেই। কেউ যদি মসজিদকে পবিত্র করে আবাদ করে, এর থেকে বড় আমলে চলে আর কিছুই নেই। সুবহানাল্লাহ। আপনাদের কাছে বলি প্রিয় ভাইরা, কেউ একজন হাত তুলে একটু দেখান, তার কপালে একটু চুমু দিব যে হুজুর জীবনে এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ছি, আর রে আমার নামাজ কবুল না হয়ে পারে। উঠান না হাত, আমি সহ, আপনি আমারে বাদ দেই নাই। তোর হিম্মত সাইফুল্লাহ ভাই, দেখি তুমি একটু তুলে দেখাও। আপনারা বলেন, পারবো কেউ? হজ করছে অনেকে, এখানে উমরা করছেন অনেকে, কেউ বলতে পারবেন একটা হজ কবুল না হয় আমার হয় নাই, তাওয়াফ কবুল না হয় পারি নাই কেউ বলতে। কিন্তু রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে একটা টেকনিক বলে দিব, সেইটা বুকে সাহস করে তুমি বলতে পারবে আমার এই আমল আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ। কি আমল সেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। যদি তুমি কথা বলতে চাও, তাহলে মুখ দিয়ে ভালো কথা বলো, মুখ দিয়ে সুন্দর কথা বলো,
তোমার ভাইয়ের সাথে যখন দেখা করতে যাও, তোমার মন হয়তো ভালো নাই, সালাম দিয়ে বিরাগ হয়ে মুখ নিরস হয়ে নয়, বরং হাসি মুখে বলো আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, ভিতরে অনেক জ্বালা অনেক কষ্ট, কিন্তু তার সাথে হাসি মুখে মিলিত হয়েছো, এইটুকু আল্লাহর কাছে একটা কবুল সাদাকা হিসাবে আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের বাঙালির এখন গোমরা মুখ, বাজে মুখ, বিশ্রী কথা, গালি ছাড়া কথা নাই, এই সকল হটকারী কথা, গিবত গিল্লার কথা, মানুষের পেঁচ লাগানো কথা, এইগুলো আমরা বেশি বলি, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, আমলে সলে বুঝেন, নামাজ রোজা হজ যাকাত তো করবেনই, এটা না করলে তো ইসলামের মধ্যেই থাকবো না আমরা, কিন্তু এক্সট্রা কিছু কাজ আমাদেরকে করতে হবে, যেটাতে আল্লাহকে দেখাতে পারবো যে আল্লাহ আমি তোমার জন্য কিছু কাজ করছি, এটা নাম্বার 1। আর 2 নম্বর, ইন্না মুকিনুন, ইমানের সিপাসাপি ফুটাফাটি যেন না থাকে। বাটি আপনার যদি দাম হয় 10 কোটিও, কিন্তু ফুটা যদি থাকে সুঁয়ের মতো, ওইটার মধ্যে যেরকম আপনার দুধ থাকবে না। আপনার যদি ইমানের কোথাও ঘাটতি থাকে, আপনার দল, আপনার পার্টি, আপনার ক্ষমতা, আপনার দাপট, আপনার কোনো কিছু দুনিয়ার আল্লাহর কাছে ওই দিন কাজ দিবে না। এই জন্য মুসলমানের সিদ্ধান্ত নিতে হবে সবার আগে ইমান, তারপরে অন্য কিছু, ঠিক কিনা? রাজি আছেন মুসলমান? আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে কথাগুলো শুনলাম, এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা একটু দোয়া করে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আপনারা বসে যান 2 মিনিট বাদ। সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন 3 বার, দরুদ শরীফ পড়েন একবার, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ সবাই পড়েন।